ভাইয়া যদি কিছু মনে না করেন একটু ব্যাকে যাবেন। আমরা অন্য একটা অপশন ট্রাই করে আজকে সাইট বানাই। কেন ভাই? না আমাদের অনেক সময়। আচ্ছা আচ্ছা ঠিক বলেন। আছে, আপনি যেভাবে করা করেন, না অসুবিধা নেই, করেন আপনি আপনার মতো ভাইয়া। যেটা ব্ল্যাঙ্ক ক্যানভাস এটা প্রধানত উইক্স স্টুডিও, ঠিক আছে? অথবা এখানে স্টার্ট ফ্রম মাই টেমপ্লেট, এটা উইক্স স্টুডিওর মাধ্যমে বানানো। এখানে বলছি যে উইক্স স্টুডিও, এটা আমরা পরে শিখবো, ঠিক আছে? আগে আমরা উইক্স এডিটর দিয়ে আর একটা ওয়েবসাইট আমরা বানাই নাই, দেন তারপর ইনশাল্লাহ আমরা উইক্স স্টুডিওতে কাজ শুরু করবো। সো বিল্ড উইথ উইক্স এডিটর। দাঁড়ান একটু, ব্রাউজার গুলো কাইটা নিই, ওরা ঝামেলা করতেছে তো সবগুলা। অনেকগুলো ট্যাব ইয়ে করো। হ্যাঁ, মজা অবস্থা। ডিসপ্লে। মানে পুরো ঝামেলা করতেছে। একটু দাঁড়ান ভাই। আচ্ছা না ইয়ার, সো আমরা কি করতে পারি, সেট আপ উইদাউট চ্যাট, এটা ইউজ করব। দেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট, আমরা তো জানি আমরা একটা এজেন্সি ওয়েবসাইট অথবা ফিগমা টু উইক্স ওয়েবসাইট আমরা নিতে পারি। দেখো তোমার, তো ইউআই হার্ট.কম, ফিগমার কাজ করছিলেন কখনো ফিগমা নিয়ে? জি ভাই। ওকে, আমরা ফিগমার একটা ডিজাইন না আছে ধরেন। ভাই, আমরা ফিগমা নিয়ে কাজ করি নাই। কাজ করেন নাই, ওকে। হুম। তো ইউআইহাট.কম, এখান থেকে আমরা প্রধানত ফিগমা কিছু টেমপ্লেট আমরা ডিজাইন দেখতে পারি। যে তোমার ফিগমাটা প্রধানত কি একটা ইউজার ইন্টারফেস, যে তোমার ওয়েবসাইটটা অথবা তোমার লোগো অথবা কোনো ধরনের ব্যানার এর ডিজাইনটা কি ধরনের হবে, সেটা প্রধানত ফিগমার মাধ্যমে করা হয়। সো ফিগমা ইজ এ কোলাবোরেটিভ ওয়েব অ্যাপ্লিকেশন ফর ইন্টারফেস ডিজাইন। মানে কোনো একটা ডিজাইন কি ধরনের হবে, মানে কি রকম লেআউটের হবে, সেটা প্রধানত ফিগমা। সো এর মাধ্যমে আপনি যে কোনো ধরনের আপনি ডিজাইন করতে পারবেন, লোগো থেকে শুরু করে যাবতীয় কিছু। আমরা কি করতে পারি যে যারা ইউআইএক্স এবং ইউআই এবং ইউএক্স ডিজাইনার আছে, তারা প্রধানত ফিগমার মাধ্যমেও ডিজাইন করে। অ্যাডোবি ফটোশপ যেরকম, অ্যাডোবি ইলাস্ট্রেটর যেরকম, অথবা আরেকটা অ্যাডোবি কি যেন আরেকটা ইয়া আছে, যে ওদের একটা নিজস্ব ইয়ে আছে, ওটা ওর মাধ্যমে। সো অ্যাডোবি এক্সডি যেটা,
না এক্সট্রি নাকি ওটা ও সেম এরকম হলো ফিগমা ফিগমার মাধ্যমে যে কোনো ধরনের লেআউট আমরা ডিজাইন করতে পারি। এটা হলো ফ্রি একটা রিসোর্স অথবা পেইড আছে। তো আপনি কি করবেন, ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমরা ইউজ মাই অ্যাকাউন্ট অথবা so এখান থেকে আমরা একটা এটাকে তো আমরা দেখি ক্রিয়েটিভ ডট এটাকে আমরা ইউজ করি। কেউ কথা বলে না প্লিজ। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। So, আমরা কি করবো, এই যে ইউআই uiHeart.com অথবা তুমি ইনভার্টো টেমপ্লেট তুমি দেখো, ইনভার্টো মার্কেট প্লেস যেটা আছে এখান থেকে অথবা ফ্রি তুমি অনেকগুলো টেমপ্লেট পাইতে পারো। সো ফ্রি অথবা ফ্রেমার থেকে তুমি ফ্রেমার এখান থেকেও তুমি কি করতে পারো যে টেমপ্লেট নিতে পারো, ঠিক আছে, ডিজাইন নিতে পারো। এখানে রেসপন্সিভ ডিজাইন, এখানে টেমপ্লেট কোথার জন্য রিসোর্স মকআপ কোথায় কি ব্লগ কি যেন আরেকটাই আছে। আমরা এখান থেকে যে তোমার ইউআই হার্ট থেকে নেই আমরা। সো এখান থেকে ওয়েবসাইট টেমপ্লেট আমরা লিখতে পারি, ওয়েব টেমপ্লেট এখান থেকে ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি। তো ওয়েব টেমপ্লেট এখানে তুমি দেখো যে এখানে ডিজিটাল এজেন্সি ওয়েব টেমপ্লেট আছে, এটা হলো প্রো, আমাদেরকে প্রো। তারপর এখানে আমরা কি করতে পারি, আমরা ফ্রি দরকার আমাদের, তাই না? তো এখান থেকে আসবো, আমরা বলবো যে আমাদের ফ্রি দরকার ওয়েব টেমপ্লেট। তো এখান থেকে অথবা তুমি ওয়েব টেমপ্লেট দেখো, web template থেকে অথবা ব্রেইন আর তো ভাইয়া কোনো লার্নিং কোনো পেজ, নিশ লিখে সার্চ করলে মনে হয় আরো বেশি পাবেন। লার্নিং পেজ লেখে আমরা সার্চ দিলাম লার্নিং পেজ অথবা ওয়েব টেমপ্লেট অথবা ফ্রি লার্নিং পেজ, এখান থেকে তুমি কি করতে পারো যে এখানে দেখো ল্যান্ডিং পেজ অথবা এজেন্সি অথবা সার্চ ই কমার্স টাইপ অথবা ল্যান্ডিং পেজ। আমি ল্যান্ডিং পেজ দিলাম, ফ্রি টেমপ্লেট, এখানে অনেকগুলো তোমার টেমপ্লেট আছে। তো এরকম আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। ধরো রিয়েল এস্টেট ল্যান্ডিং পেজ, এটা এটা আমাদেরকে কি করতে পারে, আমরা এরকম একটা ডিজাইন করতে পারি আমাদের ইয়ার মধ্যে। ঠিক আছে, আমরা একটা কি করবো, ডাউনলোড আর ঠিক না, তোমার অ্যাকাউন্ট থাকলে তোমার কি করবে, এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে .fig, এটা ফাইল। এই ফাইলটাকে তোমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তুমি যে ফিগমার যে অ্যাকাউন্টটা করছো, এটা হলো তোমার ফিগমার ইন্টারফেস, এটা হলো ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমে তোমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো এই ফাইলটা তুমি বাইরে থেকে ডাউনলোড করছো, অথবা ক্লায়েন্ট তোমাকে একটা লিঙ্ক দিবে, ধরো এটা একটা লিঙ্ক দিবে, কপি লিঙ্ক, এই ওয়েবসাইটটার কি দিচ্ছে, একটা লিঙ্ক দিছে, তোমাকে কি করবে, বলবে যে এটা তুমি আহ তোমাকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা দেখো যে তোমার ডিজাইনটা তুমি করতে পারবে কিনা, সেম টু সেম। ঠিক আছে, ক্লায়েন্ট তোমাকে একটা লিঙ্ক দিবে, যে এই লিঙ্কটার মতো একটা দিবে। ঠিক আছে, এই লিঙ্কটা যদি যাও এখান থেকে থাম্বনেইল মানে ইমেজ শুধুমাত্র তুমি দেখতে পারো, এরকম একটা ইমেজ থাম্বনেইল, এটাকে বলা হয় একটা থাম্বনেইল অথবা ইমেজ। ডিজাইন মানে যেখানে তোমার এই ডিজাইনটা তোমার আছে, প্রথমত এই যে ডিজাইনটা আছে, এটা এটা তোমাকে দেখতে হবে। সো এটা হলো ডিজাইন। ঠিক আছে, এটা পুরোটা ডিজাইন। আর এখানে মোবাইল ডিজাইনও আছে, তোমার এখানে দেখতে পারো এখানে। ওকে, সো আমরা কি করতে আমাদের তো .fi যেটা ডাউনলোড হলো, আমরা কি করব যে এখান থেকে ইম্পোর্ট,
ইম্পোর্ট থেকে আমরা এই যে এফআইজি ফাইলটা আছে না, এখানে ইম্পোর্ট ফ্রম দ্য কম্পিউটার এটা আসলো। অথবা তোমাকে যে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কটা তুমি কি করবা, ডুপ্লিকেট করবে এখান থেকে, অথবা শেয়ারে একটা লিঙ্ক দিবে, ঠিক আছে? আমরা যদি লিঙ্কটা পাইছি না, আমরা যদি একটু ইনকগনিটো উইন্ডোতে যাই, এখানে শুধুমাত্র ভিউ অনলি। তোমাকে যদি এডিটর অপশন দেয় তুমি কি করতে পারবে, এডিটর এডিট করতে পারবে। সো এখানে ভিউ অনলি, অথবা তোমাকে তাহলে এডিটর অপশন দিবে, ঠিক আছে? মানে দেখার অপশন এখানে অ্যারো চিহ্ন একটা পাবা, এই অ্যারো চিহ্নটাকে তুমি কি করবা, ডুপ্লিকেট করবা। এই অ্যাকাউন্টটা কি করবা, ডুপ্লিকেট করবে। যদি এখান থেকে আপলোড হয়েছিল, এই যে আপলোড হয়েছে, আমরা একটা দেখি, রাইট বাটন ক্লিক করে এটা ভাই মানুষের আপনার এটা বলে, কি ফ্রি অ্যাকাউন্ট না পেইড অ্যাকাউন্ট? এটা ফ্রি অ্যাকাউন্ট। এখানে আপনি কন্টেন্ট গুলো রাখতে পারবেন, ফ্রি অ্যাকাউন্ট। সো আমরা এটাকে ডাবল ক্লিক করব, যে আমরা যেটা ইম্পোর্ট করলাম এটাকে ডাবল ক্লিক করলাম। এখানে তোমার থাম্বনেইল থাকে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় থাকেও না, ঠিক আছে? আমাদের পেজ, পেজ থেকে পেজ, এটা হলো পেজ। আমরা কি করবো, কন্ট্রোল প্লাস প্লাস দিলে জুম হয়, ঠিক আছে? কন্ট্রোল প্লাস প্লাস মানে জুম, কন্ট্রোল মাইনাস মানে জুম আউট। এটা মনে রাখতে হবে, কন্ট্রোল প্লাস প্লাস মানে জুম। আচ্ছা, আমরা সুবিধাজনক স্থানে নিতে পারবো কন্ট্রোল স্পেস। তুমি শিফট ওই যে আরেকটা, তোমার হচ্ছে কিবোর্ডের স্পেস বারটা আছে না? আহ, তোমার যে স্পেস বার আছে, তোমার যে কিবোর্ডের স্পেস বারটা চাইপা দিলে হাতের মতো একটা সিস্টেম, ঠিক আছে? তুমি এটা যে কোনো একটা সুবিধাজনক স্থানে নিয়ে তুমি কাজটা সম্পূর্ণ করতে পারো, তাই না? এটা হলো স্পেস বার। আমরা জানি কন্ট্রোল প্লাস প্লাস মানে জুম, আর কন্ট্রোল মাইনাস মানে জুম আউট, ঠিক আছে? আমি আমার সুবিধাজনক স্থানে নেই, নিয়ে রাখলাম। তুমি লেফট পাশে লেয়ার নামে একটা অপশন পাবা, এখানে লেয়ার, ঠিক আছে? তোমার এখানে কোনটা কি কন্টেন্ট এখানে তোমার লেয়ার আকারে দেখা যাবে, ঠিক আছে? লেয়ার আকারে দেখা যাবে। আমরা আর রাইট পাশে ডিজাইন অপশন তুমি দেখতে পারবা, যে কতটুকু উইড আছে, কতটুকু হাইট আছে, প্রত্যেকটার লেআউট মানে অপশন গুলা দেখতে পারবা, কোনটার কালার কি, মানে কি ফন্ট ইউজ করছে, মানে পুরোটাই এখানে তুমি দেখতে পারবা, যে পপিং ফন্ট ইউজ করছে, বোল্ড ইউজ করছে, তারপর কত পিক্সেল, তারপর লাইন হাইট কত, তারপর বর্ডার রেডিয়াস কত, এখানে কর্নার রেডিয়াস, রোটেশন কত, আর এখানে এখানে তুমি সবকিছু দেখতে পারবা। আর প্রোটোটাইপে আমার কোনো কাজ নাই, এখানে কোনো কিছু করার দরকার নেই। দেন আমাদেরকে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে, এই এক্সপোর্টে আমাদের কাজ আছে, ঠিক আছে? এক্সপোর্ট কোনো কিছু একটা তুমি যদি ডাউনলোড করতে চাও ইমেজটাকে, এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য তোমাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এখানে দেখতে হবে যে এইটা, এই ইমেজটা এত দূর, মানে গ্রুপ আকারে আছে অনেকগুলো, তোমার লেয়ার লেয়ার মিলিয়ে মিলিয়ে কি করছে, বাসা তৈরি করছে, একটা হাউস। ভাই কথা বলিয়েন না, কথা বললে অন্য জায়গায় বলতে পারেন, আমার এখানে কথা বলার দরকার নেই। আপনারা এখানে শিখতে আসছেন, ঠিক আছে? এখানে কথা বলতে কিন্তু আসেন না। আমি মনে করি আপনার ক্লাসটা ভালোভাবে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু একটা শিখতে পারবেন। তো আমরা যখন কোনো একটা কাজ করব তখন আমাদের কালার সিলেকশন করাটা জরুরি, এবং এর সাথে আমাদের ফন্ট সিলেকশন করাটাও আমাদের জরুরি। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা রিয়েল এস্টেট কাজ করবো, রিয়েল এস্টেট এজেন্সি অথবা কনসাল্টিং, মানে যে কোনো একটা তুমি দিতে পারো পার্ট টাইম ওয়েবসাইট। আমাদের ড্যাশবোর্ডটা রেডি হয়ে যাবে, ওকে? এটা আমার অনেক আগের অ্যাকাউন্ট, 2017-তে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো আমাদের বিজনেস এর নাম হলো রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, ওকে।
তো আমাদের লোকেশন আমরা ইউনাইটেড স্টেট দিতে পারি। কন্টিনিউ আমাদের ওয়ার্কিং আওয়ার্স যদি তুমি দেখো, যদি আমরা রিয়েল এস্টেটে বুকিং ফাংশনালিটি আনতে চাই তাহলে অবশ্যই বুকিং দরকার আছে। তুমি চাইলে দিতে পারো, অথবা টাইম জোনটা একটা ফিক্স করতে পারো। ইউনাইটেড স্টেট, ভাইয়া নিউ ইয়র্ক লেখেন। নিউ ইয়র্ক, ওকে, গুড। NEW নাই ভাই। আচ্ছা থাক, যে কোনো একটা স্কিপ করি আমরা এই টাইম জন্য, আমাদের অত দরকার নেই আমাদের। আমরা যদি কোনো একটা সার্ভিস প্রোভাইড করি তখন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড বুকিং, এটা বুকিং আমরা রাখবো কিনা। সো আমরা স্কিপ করি। দেন আমাদের স্টাফ, যদি কোনো একটা একজন স্টাফ অ্যাড করা দরকার আমরা পরে অ্যাড করতে পারবো। রিমুভ। দেন আমাদের ভার্চুয়াল সেশন দরকার নেই। ওকে, কন্টিনিউ টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, দেন আমাদেরকে ক্লিক করবে ডিজাইন মাই সাইট, এখানে ক্লিক করবো আমরা। পিকে টেমপ্লেট আমরা চুজ করে একটু, ঠিক আছে। পিকে টেমপ্লেটে ক্লিক করে এখানে দরকার নেই, ওটা অটোমেটিক আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে যাবো। এখান থেকে আমরা এডিটে ক্লিক করবো। আচ্ছা, আমরা যখন আমরা রিয়েল এস্টেট কাজ করবো, রিয়েল এস্টেটের আমরা CMS পর্যন্ত শিখবো, ঠিক আছে। আমরা আগে ডিজাইনটা আমাদের কমপ্লিট করি, এরপরের দিন ইনশাল্লাহ আমরা CMS নিয়ে আসবো। আজকে ডিজাইন শেষ, পরের দিন CMS এর যদি বুঝতে পারেন ভালো কিছু করতে পারবেন। সো আমরা প্রথমে আসি যে আমাদের কালার সিলেকশন, সাইড ডিজাইন থেকে আমাদের কালার থিম। এখানে তুমি দেখো যে এখানে আমাদের যে ইয়েটা আছে, আমরা এখানে মেইন কালার কি, হেডার কালার হলো এটা। তাহলে এই কালারটা আমরা কি করি, কপি করি। আমরা প্রথম যে কালারটা আছে এটা হলো কালার। কারণ কি, আমাদের কালার কেন সিলেকশন করবো, ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে তুমি আমার ওয়েবসাইটের লোগো তো চেঞ্জ হচ্ছে, তুমি কালার গুলো সিলেকশন করো, তুমি কি প্রত্যেকটা আলাদা আলাদা কালার কি করবা বলো তো, চেঞ্জ করবা? তুমি এক জায়গায় চেঞ্জ করবা, তুমি কালার এই জায়গায় চেঞ্জ করবা, অটোমেটিক্যালি সব জায়গায় তোমার কালার চেঞ্জ হবে। ধরো হেডিং এর কালার আমি যদি এখন রেড দেই, এখন দেখো দাঁড়াও আমি করি এই জায়গাতে, আমি কালার সিলেকশন করি যে আমি এই কালার টাইটেলের কালারটা দিলাম। ওকে, তুমি এখানে সাইড টাইটেল আসো, এখান থেকে আসে তুমি বলো যে রেড, অটোমেটিক্যালি সে রেড হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে অবশ্যই কালার সিলেকশনটা মাস্ট, এটা অবশ্যই করতে হবে, এবং ফন্ট সিলেকশন। আচ্ছা, আমরা এটাকে সিলেকশন করলাম। আমাদের সেকেন্ড কালার কি আছে, এখান থেকে এটাও কালার একটা আছে, এটা বাটনের কালার। তো বাটনের জন্য আমাদের অ্যাকসেন্ট কালার আছে না, এটা বাটনের কালার, এটা মনে করতে হবে বাটনের কালার। এরপরে আমাদের কি আছে, আমাদের এখানে একটা কালার আছে, এটা আমরা টেক্সচার কালার যেটা আছে, আমরা টেক্সচার কালারটা আমরা এটা নিতে পারি। তো এখান থেকে এটা, আর এটাকে অবশ্যই অ্যাপ্লাই করে দিবে। এটা হলো তোমার সেকেন্ডারি কালার। তুমি যদি চাও যে অন্য একটা কালার ইউজ করতে, তো তুমি সেটা করতে পারো, সেকেন্ডারি কালার। এখান থেকে এই কালারটা, এই কালারটা আমরা সেকেন্ডারি কালার নিলাম। এখান থেকে ওকে, আমরা সেকেন্ডারি কালার নিলাম, এটা একটা কালার, এটা একটা কালার। আর এই বেস কালারটা মানে ব্যাকগ্রাউন্ড কালার, এটা মনে রাখতে হবে। তুমি অ্যাডভান্স সেটিং এ যেয়ে তুমি ফিক্স করতে পারো, ঠিক আছে। যদি কোনো ব্যাকগ্রাউন্ড, ধরো তোমার কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালার এটা, তুমি এটা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করতে পারো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে পারো। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি ব্যাকগ্রাউন্ড, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড, এটা একটা। লিঙ্কের কালারটা তুমি দিতে পারো, ধরো এটা একটা লিঙ্কের কালার। টাইটেলের কালারটা কি হবে, টাইটেলের কালার তুমি এটা সিলেক্ট করছো, অথবা এটা টাইটেল কালার সিলেক্ট করো। সাবটাইটেল কালার ধরো এই সাবটাইটেল এটা, ধরো বডি টেক্সটের কালার, আমার বডি টেক্সটের কালার ধরো এটা দিচ্ছি। সেকেন্ডারি টেক্সট, লিঙ্কের, এই প্রাইমারি বাটনের তোমাকে অবশ্যই ফিক্স করা হবে যে বাটনে এটা, বাটনের বর্ডারটা আছে এটা। তুমি এখানে কিন্তু চেঞ্জ লকও করতে পারবে, ওভারে ক্লিক করে দেওয়া হয় এটা পুরোটাই লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডে কি বললেন, ওইটা কোন কালারটা? আপনি ইউজ করতে পারেন যে কোনো একটা, আপনি এখান থেকে অ্যাড করে আপনি ইউজ করতে পারেন, ঠিক
ঠিক আছে, আপনি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, এখানে যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারেন, কারণ অথবা এই কালারটা সেম একই কালার, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখুন। আচ্ছা, ঠিক আর আছে, যদি ফুল ওয়েবসাইটে যদি আমি ব্ল্যাক করতে চাই তাহলে শুধু একটা রাখবো প্রাইমারি? হ্যাঁ রাখতে পারেন। ওকে, সো আমাদের এই কালার সিলেকশন শেষ, অথবা তুমি এখানে দেখতে পারবো এখানে পলিটিক্স এর কালার করেছে। ওকে, দেন আমাদের কি করেছে ফন্ট সিলেকশন, আমাদের কালার সিলেকশন অথবা কালার গাইডেন্স একটা অপশন থাকে। তুমি যদি একটা ফাইলে দেয়, কিছু কিছু থিমে তুমি কালারের ইয়েটা পাবে, স্টাইল গাইড যেখানে বলছে যে তোমাকে এই এই কালার গুলো নিতে হবে, প্রাইমারি কালার এটা নিতে হবে, এখান থেকে প্রাইমারি কালার একটা চুজ করতে হবে, মানে মানে তোমার ফাইলটা দেখতে হবে, ডিজাইনটা দেখতে হবে, এখানে মেইন কালারটা কি, এই কালারটা দেখে তোমাকে ওই কালার গুলো সাজাইতে হবে, যে এরকম তোমাকে দিয়ে দিবে, তো বলবে যে ভাই- টেক্সটের কালার এটা হবে, তারপর ভাইয়া, বাটনের কালার। হ্যাঁ বলেন। এই ফাইলটা একটু শেয়ার করে দিন আমাদের সাথে, হ্যাঁ, এখন যেটা ওপেন করে রাখছেন। স্যার পরে ভাই, আগে কাজ শেষ করে আগে। ভাই আগে কাজটা দেখেন, আপনার তো মাঝখানে কথা বললে তো ভাই অন্যদের সমস্যা হবে, তাই না? আগে কাজ শেষ করে, আগে ডিজাইন শেষ করি, তারপর আপনাদের যা যা চাওয়ার আছে অবশ্যই দিয়ে দিবে। আগে ডিজাইন শেষ করি ভাই, কারণ এমনিতে 30 মিনিট গেছে। ওকে, আমাদের ডিজাইন এখান থেকে আসি, আমাদের কালার সিলেকশন শেষ, আমাদের ফন্ট সিলেকশন। তুমি এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করে দেখতে পাবে পপিংস, ঠিক আছে। তুমি যখন এখানে একটা, এই দেখো, ধরো এটা নিলাম, ঠিক আছে, এখানে তোমার এখানে আমি লিখলাম পপিংস, ঠিক আছে, পপিংস ব্ল্যাক আছে, পপিংস সেমি বোল্ড, শুধুমাত্র এখানে একটা জিনিসও পাওয়া যায়, পপিংস নামে একটা অপশনে পাওয়া যায়, আর অন্য কিছু পাওয়া যায় না। সেই জন্য তোমাকে কি করতে হবে, তুমি যখন এই ভেরিয়েশন গুলো নিতে আসবে, লাইট, থিন, রেগুলার, মিডিয়াম, তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে ফন্টটা ডাউনলোড করে নিতে হবে। পপিংস ফন্ট ডাউনলোড, ফন্ট ডাউনলোড, তাহলে আমাকে কি করতে হবে, fonts.google.com এখানে যাব, এখান থেকে আমার ভেরিয়েশন গুলো আমরা কি করবো, ডাউনলোড করব। এখানে অটোমেটিক্যালি একটা সিলেক্ট করা আছে, রিমুভ করি, গুগল ফন্টে যাই, পপিংস লেখে সার্চ, পপিংস, ঠিক আছে, এখানে 18টা স্টাইল আছে। ওকে, এখানে থিন আছে, তারপর থিন ইটালিক আছে, তারপর এক্সট্রা লাইট আছে, তারপর এগুলো অনেকগুলো আছে, তারপর লাইট 30 আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। লাইট 30 মানে 300, রেগুলার মানে 400, তারপর মিডিয়াম মানে 500, তারপর সেমি বোল্ট মানে 600, আর বোল্ট মানে 700, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, যখন তুমি কোনো একটা কাজ করতে যাবে এগুলো অবশ্যই মনে রাখবা। তাহলে আমি গেট মাই ফন্ট অ্যান্ড ডাউনলোড, ঠিক আছে, আমাদের পপিন্সটা ডাউনলোড হয়ে গেল। আমরা এটাকে আনচেক করে আমাদের উম, এটা আরেকটা ইয়েতে আনচেক করতেছি। Okay, আমি দেখাবো। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এটাকে আপলোড করতে হবে, তাই না? আমার যে আপলোড করে কই দেখার পরে এই ফন্ট থেকে আপলোড মাই ফন্ট, এখান থেকে আপলোড ফন্ট, এখানে 4 ধরনের ফন্ট তুমি আপলোড করতে হবে। এখানে আমাদের কি কি নিতে হবে, এক হলো থিম নিতে হবে, থিম মানে 300, এটা অবশ্যই, তারপর রেগুলার মানে 400, মিডিয়াম মানে 500, লাইট মানে 300, সরি লাইট মানে 300, থিম দরকার নেই আমার, আমার লাইট দরকার আছে। ঠিক আছে, লাইট মানে 300, আর রেগুলার মানে 400, মিডিয়াম মানে 500, আর বোল্ড মানে, সরি, লাইট, মিডিয়াম, রেগুলার, সেমি বোল্ড দরকার, এই কয়েকটা দরকার, আর বেশি কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, আমরা এগুলো আপলোড হয়ে নিও, আমরা আমরা দিয়ে দিব, আর বাকি যে ইয়েগুলো আছে এগুলো অবশ্যই দিয়ে দিব, আপনার টেনশন নিয়েন না, আপনি এগুলো পাবেন। আপনি আহ এখানে এখানে যান, যে uiHeart.com, ঠিক আছে, uiHeart একদিনে 3টা ডাউনলোড করতে পারবেন, 3টা নাকি 2টা মনে হয়। তোমাকে বললাম যে ব্রাউজ রিসোর্সে যাও, ওয়েব টেম অথবা ল্যান্ডিং পেজে যাও, তুমি এখানে ফ্রিতে ইয়ে করো, 38টা টেমপ্লেট আছে ফ্রি। ঠিক আছে, তোমাদের কাজ থাকবে 38টা টেমপ্লেটে তোমার নিজের ডিজাইন করতে হবে। ঠিক আছে, 38টা ডিজাইন, এই যে কোনটার জন্য আমরা ইয়ে করলাম, এখানে আছে, ওই ডিজাইনটা এখানেই আছে। ফার্স্ট এড
এটা তো আছে না, এটার কথা বলতেছি। এখানে এই যে ইয়োগা আছে, তারপর এটা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, সেভিং ওয়ান্স। তুমি তোমাদের যেটার কথা বলেছে ভাই এটার লিঙ্কটা দিয়ে, তাই না? সো আমি একটু ব্যাক টু ফাইলে যাই। এই যে এখানে এটার কথা বললাম না, যে ভাই এটা একটু দিয়ে সেভিং ওয়ার্ল্ড উইথ ওয়ার্ড প্লেজে। তো তুমি এখানে দেখো সেভিং ওয়াই, এটা ফ্র্যাকশন ক্রিয়েটিভ এজেন্সি, তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, ডাউনলোড করে নিলে সবচেয়ে ভালো হবে। এখানে অনেক কিছু আছে, তোমাদের কাছ থেকে এখান থেকে ভালো ভালো দেখে ডিজাইন, তোমার পোর্টফোলিওটাকে আরো বেশি করে মানে হাইলাইট করো ক্লায়েন্টের সামনে, যে হ্যাঁ আমি ভালো অনেকগুলো ডিজাইন করতে পারছি। যত বেশি তুমি ডিজাইন করতে পারবে ক্লায়েন্টের জন্য, মানে কিছু লিঙ্ক তুমি নিজের পোর্টফোলিওটাকে সাজাতে পারবে, তত বেশি তুমি ক্লায়েন্টের কাছে প্রায়োরিটি বেশি পাবে। ঠিক আছে, তোমাদের কাজ থাকবে যে যত বেশি কি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, তো সে তত বেশি ভালো কিছু করতে পারবে। ওকে, আমাদের ফন্ট আপলোড শেষ। এখন আমরা কি করব, সাইট ডিজাইন থেকে আমরা টেক্সট থিম যাব। টেক্সট থিম থেকে হেডিং ফন্ট আমাকে সিলেক্ট করতে হবে। হেডিং ফন্ট তো আমরা জানি যে দ্যাট মিনস পপিংস, ঠিক আছে না? তো পপিংস এর আমি কি করবো, বোল্ডটাকে আগে প্রথম সিলেক্ট করবো। ওকে, দেন কাস্টমাইজ করতে হবে আমাকে। পপিংস বোল্ডটাকে আমরা 55 দিয়ে দিয়ে দিই। তুমি তোমার ইচ্ছা মতো ইয়া করতে পারো। পপিংস বোল্ড, এখানে কালার সিলেকশনে তুমি করতে পারো। আচ্ছা, আমি অ্যাপ্লাই করলাম। 55 পর আমি 45 দিই, মানে 10 করে কমাচ্ছি। পপিন্স বোল্ট এই দুইটা। এখন বোল্টটাকে আমি সেমি বোল্ট দিব। আমি বলি 35। সেমি বোল্ট দুইটা দিই। এখান থেকে এটাকে বলবে, বলি যে সেমি বোল্ট এখানে 25 অথবা 30 দিতে পারো। 30 দিন। এখানে অন্য কালার তুমি চুজ করতে পারো। সেমি বোল্ট হলো সেমি বোল্ট, বোল্ট বোল্ট। ওকে, এখান থেকে আমি আসি মিডিয়াম। এখন আছে কি, আছে মিডিয়াম। আমি 22 পিক্সেল দেই, 22 পিক্সেল দেই। তারপর কি দিচ্ছি, নিয়ে আসো। হয়, কি কও? তো 22-এর পর আমরা 20 দিতে পারি। এখানে তুমি অন্য কালার দিতে পারি, যে হেডিং যেটা অ্যাপ্লাই। ওকে, আমরা একটু দেখি যে আমাদের এখান থেকে ব্যাক টু ফাইল, তারপর কোথাও বানাইলাম এটা করতে চাই। এটাকে এখানে দেখে যে এটা হলো পপিন্স রেগুলার। ওকে, বুঝতে পারছি। তাহলে আমাদের প্যারাগ্রাফ ফন্ট যেটা আছে পপিন্স রেগুলার, আমরা পপিন্স রেগুলার করবো ফন্ট যেটা। ওকে, তো এখানে এখান থেকে আসবো আমরা। তুমি দেখো, শুধু দেখো যে এটা কত পিক্সেল, 16 পিক্সেল। ঠিক আছে, আমরা 16-18 দিতে পারি। প্রথমেরটাকে আমরা 16 দিতে পারি। ক্লায়েন্টের এটা হলো, অথবা তুমি যদি দেখো এই কালারটা, এই কালারটা। ওকে, তারপর অ্যাড করতে পারো এই কালারটা মনে হয়। ওকে, এই কালারটা। ওকে, এটা কালার। দেন আমাদের পপিন্সের 16 থেকে 18 দিবে। এটাকে একটু বড় দিতে পারি। কালারটা আমরা এটা দেই, কালারটাকে 18 দিই, একটু বড় করলাম এটাকে। আর এই যে শেষেরটা আছে এটাকে আমরা সেমি বোল্ড দিব। অথবা তুমি এখানে দেখো যে বাটন, এই যে বাটনটা আছে না, মিডিয়াম আছে। ঠিক আছে, পপিন্স এর মিডিয়াম 13 পিক্সেল। ওকে, তো আমরা কি করবো, পপিন্স মিডিয়াম 13 অথবা 14 পিক্সেল করে, 14 পিক্সেল করে, দেন অ্যাপ্লাই। এটা অবশ্যই তাকে ফলো করতে হবে। আমাদের কাজ শেষ। তাহলে আপনি যখন এই ফন্ট সিলেকশন এবং কালার সিলেকশন করবেন, তখন আপনার মানে দেখবেন যে খুব দ্রুত আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, আমরা আরেকটা আসি লেআউটের ব্যাপারে, ওয়েবসাইটের লেআউট। ওকে, পুরোটাই আমরা জানি, পুরোটাই হলো 1440 পিক্সেল। লেআউট পুরোটাই 1440 পিক্সেল। তুমি যদি এটার ইয়াটা দেখো, এটা হলো ওয়েবসাইট উইথ হলো 1110, তাই না? এটা পুরোটা ওয়েবসাইটের উইথটা কত, 1110। অথবা তুমি যদি এটাকে পুরোটা দেখো, এটা হলো তোমার 1110। আমাদের লেআউটটা ওয়েবসাইটের উইথ হলো 1110। আমরা কি করব, আমাদের এই যে 0 থেকে 980, তুমি টুল বার থেকে রুলার যাও, রুলারে দেখতে পারো এটা হলো 0।
আমরা জিরো জানি না, এটা হলো জিরো। আর এই যে গ্রিড লাইনটা দেখতে পাচ্ছি, এটা হলো জিরো, হলো 980। তাহলে আমার 980, তাহলে আমার 1100 মিলে তো কত লাগে? 1110, 11 মাইনাস 980, তাহলে আমার 130 দরকার, তাই না? তাহলে আমি যদি লেফটে যে 130কে 2 ভাগ করলে 65 আসে, তাই না? আমরা লেফটে যদি 65 নেই, আমরা লেফটে যদি আমরা 65, কত জানো? 65, ঠিক আছে, লেফটে এতটুকু 65 নিলাম। ওকে, সো আমাদের এই পাশে 980-র সাথে যদি আমি 65 যোগ করি, কত হয়? তাহলে বলুন তো, 980-র সাথে 980, তো 65, তাহলে আমার কত? 1045 লাগে, তাই না? 1045, ওকে। আমরা এখানে দেখতে পারি 1045, আরেকটু আরেকটু, ওকে। এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? আমরা এতটুকু নিলে আমাদের ডিজাইনটা একটু সুন্দর হবে। এর বাইরেও আপনি নিতে পারেন, 1200 নিলে কোনো সমস্যা নাই, যদি আপনি দেখেন যে আপনার কন্টেন্টের পরিমাণ হিউজ বেশি, যে মেনুর মেনু অনেক, মেনুর কন্টেন্ট গুলো অনেক বেশি, এবং অনেক বড় মেনু, তো তখন আপনি একটু 980-র মধ্যে না রেখে একটু মানে একটু বড় করে নিতে পারেন। আর যদি 980-র মধ্যে রাখেন, তাহলে আপনার এটা ল্যাপটপের জন্য রেসপন্সিভ হয়, একটা ট্যাবলেটের জন্য রেসপন্সিভ হয়, এটা মনে রাখতে হবে। তো আমরা কাজ শুরু করে দেই। আমাদের লোগোটাকে আমরা কি করতে পারি? এই যে লোগো, এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে লোগো, অথবা এখানে লোগো, লোগো থেকে আমরা এক্সপোর্টে আসবো। এক্সপোর্ট থেকে এখানে তুমি দেখতে পারবা কি ধরনের লোগো তুমি ডাউনলোড, পিএনজি, ওকে, প্রিভিউ করবা আগে, যে হ্যাঁ, অথবা এখানে তুমি নামটা দিতে পারো, যে বেসনিক লোগো, বেসনিক লোগো, ওকে। তো যখন তুমি বেসনিক লোগো দিলা, তোমরা এখানে এক্সপোর্ট টেক্সনিক লোগো, ওকে। আমাদের লোগোটা শেষ। এখন আমরা কি করবো? এখান থেকে তুমি টান দিয়ে নিতে পারো, ঠিক আছে, টান দিয়ে নিলেও কোনো সমস্যা নাই। এখান থেকে তোমাকে অবশ্যই কি করতে পারো? রিসেট ইমেজ প্রপোর্শন, মানে এইটাকে অবশ্যই দেওয়া উচিত। এখন আমি একটু মাঝখানে দেই, ওকে। দেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, তাই না? এটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, আমরা এটাও কাজটা অবশ্যই করবো। আমরা মেনুগুলো নিতে পারি, হোম, আমরা কপি করি, হোম, ফিচার, সার্ভিসেস, আচ্ছা। আমরা পেজ তৈরি করি, ম্যানেজ টু পেজ, এখান থেকে আমরা এখানে কি করতে পারি? হোম, দেন আমরা ডুপ্লিকেট করে ফিচার্স, হোম ফিচার্স, হোম ফিচার্স, সার্ভিসেস, লিস্টেড, এখান থেকে আমরা কি করবো? ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট সার্ভিসেস। আরেকটা বিষয়, এখানে তুমি যেটা কি করছো, তুমি ডুপ্লিকেট করছো, এটা অবশ্যই চেক করবা, এসইওটা অবশ্যই চেক করবা, যে এখানে সার্ভিস আছে কিনা, অথবা ডুপ্লিকেট সার্ভিস স্পেস অথবা ফিচার স্পেস, এটা অবশ্যই তোমাকে চেক করা লাগবে, কারণ এসইও এর ক্ষেত্রে একটু ধরা হয়ে যায়। সার্ভিসেস লিস্টেড, আচ্ছা, লিস্টেড, লিস্টেড, দেন কন্ট্যাক্ট, আচ্ছা, দেন আমি কি করতে পারি, যে আমরা ডুপ্লিকেট, ডুপ্লিকেট কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, আচ্ছা। আমাদের এই মেনুটা ক্রিয়েট শেষ। আমরা কি করতে পারি? এখান থেকে হোম পেজে নিয়ে যাবো, প্লাস অ্যাড এলিমেন্ট টু মেনু অ্যাঙ্কর, অ্যাঙ্কর থেকে আমরা হরিজন্টাল মেনুটা অ্যাড করে দিই, অ্যাটাচ টু হেডার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, যে রুলটা উঠাই দেই, রুলটার কাজ করে পরে এখানে ডাইরেক্ট ইয়ে করবো, যে এখান থেকে পপ ইঞ্চে 14, মানে 14 পিক্সেল, ওকে, মিডিয়াম 14। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে তোমার ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, মেনু কন্টেইনার থেকে মেনু আইটেম, এটাকে বলা হয় মেনু আইটেম। সো রেগুলার থেকে আমরা কাস্টমাইজ আমরা কি করতে পারি?
তুমি দেখো ওই প্যারাগ্রাফ 3 তে আমরা মিডিয়াম দিছিলাম, মিডিয়ামে আমরা 14 দিছিলাম, তাই না? 14 দিলাম, 14। তো তুমি এখানে দেখো মিডিয়ামে 14 পিক্সেল। লাইন হাইট কত? অটো। লাইন হাইটটা কিন্তু অটো। ওকে। দেন এখানে কালারটা আমরা কি করছি, এই কালারটা আমরা কপি করতে পারি, সেম কালার সবগুলা। ওকে। দেন আমরা এখান থেকে তুমি এখানে অ্যাড নিউ কালার দিতে পারো। আহ, এখান থেকে ওকে, অ্যাড নিউ কালার, এটা আচ্ছা কালার আমরা অ্যাড করলাম। এখানে তোমার একটা দেখতে পাচ্ছ, এখানে একটা হোমের মধ্যে একটা কালার আছে। সো আমরা কি করতে পারি, তো টেক্সট থেকে এখান থেকে কাস্টমাইজ মেনু কন্টেন্ট, মেনু আইটেম, কারেন্ট পেজ কালার আছে, কারেন্ট পেজের কালারটা আমরা এটা, কারেন্ট পেজের কালার, হোভারের কালারটা আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। হোভারের কালার এটা দেয় যে তুমি এটা হোভারের কালার বা অথবা ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার, এটা। আচ্ছা, তাহলে আমাদের এখন তুমি এখানে দেখো সবগুলা ঠিক আছে। ওকে, তো আমরা এটা শেষ। আমরা একটু বড় করি এটা। ওকে, তাহলে আমাদের এটা কাজ শেষ। দেন আমাদের সাইন আপ এবং রেজিস্ট্রেশন, এটা দুইটা পার্ট, সাইন আপ এবং রেজিস্ট্রেশন। ওকে, সো আমরা একটা ডিজাইন করব, আরেকটা। ওকে, সো আমরা কি করতে পারি যে আমাদের প্লাসে ক্লিক করবো, প্লাস থেকে আমরা ডেকোরেটিভ, সরি বাটন, বাটন থেকে আমরা যে কোনো একটা বাটন নেই। সো আমরা প্রথমে এই বাটনটা নিই, কারণ আমাদের কি করবে, আমরা রুলার থেকে ইয়ে করবো। সো বাটনের টেক্সটটায় আমরা সাইন ইন, সাইন ইন। ওকে, সাইন ইন। আমরা কি করবো, ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে টেক্সট, প্যারাগ্রাফ, এটাকে মিডিয়াম। তো তুমি এখানে দেখো যে এখান থেকে মিডিয়াম 14 পিক্সেল। ওকে, 14 পিক্সেল। আমরা 18 জায়গায় আমরা 14 দিতে পারি, 14 পিক্সেল। আর এখান থেকে কালার, ব্যাকগ্রাউন্ডে আমরা 0 দিব, ঠিক আছে। দেন টেক্সটের কালারটা অবশ্যই আমরা এখানে দেখো যে টেক্সটের কালারটা কি আমাদের 051 BC। অ্যাপ্লাই। সো আমাদের এটা অ্যাপ্লাই, আমাদের প্রথমে বর্ডারটা রিমুভ করা লাগবে। সো কাস্টমাইজ, বর্ডার থেকে আমরা 0 দিব, ঠিক আছে। আমাদের বর্ডার দরকার নেই বর্তমানে, হোবারও আমার দরকার নাই। সো আমাদের হোবার 0, এটা সমস্যা। ওকে, আমাদের এটা একটু ছোট করে একটা কলাম। সো এটাকে তুমি কি করো, যে ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করো, আর এখান থেকে বসাবে। ওকে, এখন আসি আমাদের ডিজাইন খেলা। এখান থেকে রেজিস্টার, কপি, কপি থেকে চেঞ্জ টেক্সট, এখান থেকে তোমার ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আমাদের কালারটা নেই, এই যে কালার, কোনটা কালার নিচে, মেইন কালারটাও না নিচে, মেইন কালারটা, অবশ্যই মেইন কালারটা। আচ্ছা, এখান থেকে আমাদের মেইন কালার, আরেকটা, এটা এটাই, এটাই মেইন কালার। টেক্সটের কালারটা, টেক্সটের কালারটা হোয়াইট। আচ্ছা, হোবার আমরা আরেকটা কালার দিতে পারি, তো অথবা এই কালারটা দিতে পারি। হোবারের টেক্সচার কালার হোয়াইট দিব অবশ্যই, হোয়াইট। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব এটা। ওকে, এটা আমাদের হয়ে গেল। দেন এটা একটা দিয়ে দিই। এই যেটাকে আমরা কি করতে পারি, যে শিফট স্টেপে যারা গ্রুপ করতে পারি, গ্রুপ করে রাখিয়ে দিই, এটা মাঝখানে দিলাম। ওকে, আর এই যে ইয়েটা আছে এখানে আসি, যে লেআউটটা আছে, লেআউটে তুমি লেআউটের থেকে অ্যালাইনমেন্টটা লেফট, লেফট থেকে শুরু, এটা একটু মানে গ্যাপ আছে, গ্যাপ আছে, আমরা কি করতে পারি, একটা গ্যাপ রাখতে পারি। তো আমরা একটা ভালো গ্যাপ রাখলাম, ঠিক আছে।
অথবা এখান থেকে তুমি টুলবারে যাও, টুলবার থেকে তুমি এখানে এখানে এলো ওকে, এটা হলো তোমার অ্যালাইন টু মিডল। মিডল হচ্ছে, এটা আমরা মিডলে নেই। So, এখান থেকে মিডল, এখান থেকে আচ্ছা, তাহলে আমাদের এটা কাজ শেষ। আর এই দুটাকে আমরা কি করতে পারি, মিডল অ্যান্ড টু মিডল। তো মিডলের কাজ বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো আচ্ছা, আমরা মোবাইলের জন্য এখানে এডিট উইথ মোবাইল, মোবাইলের জন্য তুমি এই সাইন আপ এবং রেজিস্ট্রেশনটা তো তুমি কি করতে পারো, হাই করতে পারো। কন্ট্রোল জেড, এটাকে হাইড করো। একটা গ্যাপ রাখবা, ল্যাপটপে একটা গ্যাপ রাখবা, আর রাইট একটা গ্যাপ রাখবা, এটা ওকে। সো আচ্ছা, দেন আমরা কি করবো, সুইচ তো আমাদের নেক্সট যে স্টেপ আছে, এটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে, তাই না? আমরা একটা কি কাজ করতে পারি, আমরা তো জানি যে সেকশন কখনো উপরে ওঠে না। সেকশন আমাদের কি করে না, উপরে ওঠে না। তাহলে আমাদের কি করতে হবে? সো আমরা একটা ডেকোরেট স্ট্রাইপ আনবো, স্ট্রাইপটাকে আমরা উপরে নিয়ে যেতে পারবো, তাই না? কি বলেন? স্ট্রাইপটাকে তো আমরা উপরে নিয়ে যেতে পারি, তাই না? আমরা স্ট্রাইপটাকে উপরে নিয়ে যেতে পারি, এবং আমরা কি করতে পারি, এখানে এই স্ট্রাকচার কালারটা আর এই যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইজ 0, ঠিক আছে, ম্যানু কন্টেন্টের কালারটা আমরা 0 করে দিলাম। এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটার আমরা কপি করি, অথবা তুমি কালারটা তোমার অবশ্যই কি আছে, চেনা আছে। তো এখানে কোথায় জানো, উম, এটা তো না, এটা এই কালারটা, অথবা তুমি একটা কালার অ্যাড করতে পারো, এই কালারটা, তাই না? আমরা এখন আমাদের প্রিয় রুলারটা দরকার, বুঝতে পারছেন? তুমি চাইলে জি এটা ভাইয়া, দুটা বুঝতে পারছি। সেকশনে ভাগ করতে পারো, এটা একটা সেকশনে ভাগ করতে পারো, আলাদা এটা করে আলাদা সেকশনে ভাগ করতে পারো। তবে এখন আমার কি দরকার, এই ইমেজটাকে ডাউনলোড করবো। সো এখান থেকে তুমি রাইট পাশে দেখতে পারছো এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে পিএনজি তে ডাউনলোড করতে পারো, জেপিজি, এসভিজি এবং পিডিএফ। তো আমাদের পিএনজি আকারে ডাউনলোড করলে ভালো, অথবা এসভিজি আকারেও ডাউনলোড করলে সব থেকে ভালো তোমার ওয়েবসাইটের স্পিডের ক্ষেত্রে। ঠিক আছে, ওয়েবসাইটের স্পিডের ক্ষেত্রে এসভিজি আকারে ডাউনলোড করা ভালো। তো আমাদের যে ইমেজটা আছে, আমরা কি করি, যে ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসি, আর এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট, আপনি তো দেখতে পাচ্ছেন, তাই না? এই অ্যালাইনমেন্ট পর্যন্ত দিলাম। ওকে, আমাদের লেফট পাশে কি আছে, লেফট পাশে একটা টেক্সট আছে, ওয়েলকাম টু বেসিক। ওকে, আমরা কি করতে পারি, এটাকে কপি করতে পারি, কপি করা পেস্ট করতে পারি। ওকে, আমরা দেখি। উম, আচ্ছা, কপি হয় না। যদি যখন আগে কপি হইতো, আমরা টেক্সট গুলো আমরা কপি করতে পারতাম। এখান থেকে আমরা এখানে আসি, ওটা সমস্যা নাই। এখন আমরা কি করতে পারি, এখান থেকে 18 পিক্সেল, পপিন্স 18 পিক্সেল, কপি পপিন্স মিডিয়াম, এখানে আমরা 18 পিক্সেল দিতে পারি। কালারটা আমরা করতে পারি, এখান থেকে এটা দিতে পারি, 7390, অথবা এখান থেকে প্রত্যেকটা তো না, আলাদা আলাদা কালার ইউজ করছে। ওকে, 10 আমরা ব্যবহার করবো পপিন্স মিডিয়াম।
ওয়েলকাম টু কাস্টমার এজেন্সি। ওকে, এটাকে আমরা কি করতে পারি? ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম, তারপর ডিসকভারে প্লেস, এটাকে কপি করলাম। আমরা দেখো, তুমি এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক পপিন্স বোল্ড 64 পিক্সেল। ঠিক আছে, পপিন্স বোল্ড 64 পিক্সেল এবং লাইন হাইট হলো 76 আর কালার হলো এটা। তো আমাদের এটাকে আমরা পপিন্স বোল্ড, তো এখানে তোমাকে 55 পিক্সেল, 55 পিক্সেলের জায়গা তোমার যাবে 64 পিক্সেল। আর এটাকে তোমাকে এখন বড় করতে হবে। তাহলে এটাকে একটু ছোট করতে পারো, অথবা লাইন হাইটের জন্য তোমার ক্যারেক্টার লাইন স্পেসিং, তারপর এখান থেকে একটু মানে কমাতে হবে কপি, অথবা তুমি একটু চাইলে একটু কমায় দিতে পারো এখান থেকে, এটাকে 336। ঠিক আছে, একটু আমরা কমাইতে পারি, 64 জায়গা 55 আমরা দিতে পারি, মানে বেশি, মানে দ্যাট মিনস বেশি 55 একটু কমাই দিলেও কিন্তু সমস্যা নাই তোমার। ঠিক আছে, যাতে তোমার সুবিধা হয়। সেম টু সেম নিতে পারো অথবা না নিতে পারো, তোমার ইচ্ছা। আর এটাকে একটু বড় করা লাগবে। ওকে, সো এটা শেষ। দেন আমাদের কি আছে, একটা পপি, পপিন্স রেগুলার 18 পিক্সেল। সো এইটাকে তুমি কি করো, আবার ডুপ্লিকেট করো। আমার বারবার কিন্তু টেক্সট নেওয়ার দরকার পড়তেছে না। এটাকে এখন দিলাম পপিন্স এর রেগুলার, 18 পিক্সেল। গেট দ্য বেস্ট। এটা তুমি একটা কি করছো, যে তুমি এর আগে একটা একটা বাটন ডিজাইন করছো, তাই না? এই যে রেজিস্টার, এটাকে আমরা কি করব, কপি করব। তো আমাদের চাই, এটা আছে রেজিস্টার, এখানে আনগ্রুপ করি আমরা, আনগ্রুপ। এই বাটনটাকে আমরা কি করব, মেক কপি দিস ডিজাইন। কপি ডিজাইন থেকে আমরা যে কোনো একটা বাটনের উপর ইফেক্টটা ফালাই দিব। তুমি এখন তুমি কি করতে পারো, যে তুমি যে কোনো একটা বাটন নাও। তো এখান থেকে বাটন, ধরো আমি এই বাটনটাই নিই। আমি কি করছি, আমার একটা ডিজাইন করাই আছে, আমি কপি করছিলাম এই ডিজাইনটা, তাই না? একটু ইয়াও আছে, যে একটা কর্নার আছে, যে কর্নার রেডিয়াস হলো 12 পিক্সেল আছে। সো তুমি চাইলেও এটাকে কি করতে পারো। সো ডিজাইন থেকে কাস্টমাইজ কর্নার টু কর্নার 12 পিক্সেল। সো এটা একটা 12 পিক্সেল। ওকে, সো আমরা কি করতে পারি, এটাকে কপি ডিজাইন, আমরা তো জানি এই দুটাকে ইয়ে করছি। So, এখন তুমি এই বাটনটাকে ডিজাইনে যাবা, ডিজাইন থেকে দেখো তুমি এই যে বাটনটা ডিজাইন করছিলে না, এটা কিন্তু এখানে চলে আসছে। তো তোমার কিন্তু বারবার কিন্তু ডিজাইন করতে হচ্ছে না। সো দ্যাট দেন চেঞ্জ টেক্সট মোর অ্যাবাউট দিস, এটা কত পিক্সেল, 13 পিক্সেল। সো কপি, দেন এটাকে এটাকে কপি, মোর অ্যাবাউট, এটাকে 13 পিক্সেল আমরা করবো। তো এখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, দেন আমরা টেক্সট 13 পিক্সেল। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কারো এটা নিয়ে কোনো প্রবলেম আছে? বলেন, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? পাবলিশ। সো আমাদের এটা শেষ, অথবা তুমি এই কয়েকটাকে, তিনটাকে তুমি গ্রুপ আকারে করে রাখতে পারো। ঠিক আছে, আমরা এগুলোকে গ্রুপ আকারে রাখতে পারি। এখন এখান থেকে আসে, এখানে
তুমি চাইলে তো তখন যখন কোনো একটা ডিজাইন করবো তখন অবশ্যই ঠিক আছে। এখন দেখা যাচ্ছে লোগোটা দেখা যাচ্ছে না, এখন একটা ঝামেলা না, কি বলেন? লোগোটা কিন্তু দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, সুইচ টু ডেস্কটপে যাবো। ডেস্কটপ থেকে আমাদের কি কি করতে হবে, আমাদের হচ্ছে এই রাইট বাটন করে হেডার স্ক্রোলিং সেটিং, এটা আছে, ট্রিজ আছে, ঠিক আছে। ট্রিজ থেকে স্ক্রোল উইথ সাইট, এটা একটা দিয়ে দেখি যে আমাদের লোগোটা দেখা যায় কিনা। ঠিক আছে, এটা একটু দেখি। অথবা তুমি এটাকে আমরা টু মুভ ব্যাকওয়ার্ড দেখি, এটাকে আমরা অ্যারেঞ্জ ওভারল্যাপিং অথবা আমরা আবার চাই এটাকে আমরা হচ্ছে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফর্ম। আমাদের যে ইয়েটা আছে ফর্মটাকে আনলাম, এটাকে ভাইয়া হেডারের ফুল সেকশনটা সামনে নিয়ে আসলে এই সমস্যাটা হয়ে যায়। এটার জন্য ওই যে ইয়াটা আছে, এখানে তোমার তিনটা আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা হেডার স্ক্রোলিং উইথ সেটিং, এটা একটা ঝামেলা। তো এখান থেকে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড স্ক্রোলিং সেটিং, স্ক্রোল ইফেক্ট। আচ্ছা, স্ক্রোলিং এখান থেকে উইকেট সেট, দেন এখান থেকে হেডার স্ক্রোলিং থেকে আমরা ফেড আউটটা দেবো দেখো, অথবা ডিসঅ্যাপিয়ার দিয়ে একটা চিন্তা ভাবনা করি, যেটা একটা দিয়ে কাজ করলে হয়। এখন দেখুন এখান থেকে ব্রিং টু আহ, ফ্রন্ট। ভাইয়া ডেস্কটপে হচ্ছে ওই হেডারটা সম্ভবত স্ট্রাইপের নিচে পড়ে আছে, ওইটারে উপরে উঠাইতে হবে। ওই যে অ্যালাইনমেন্ট থেকে একটু আগে যেটা করছিলেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, সো আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের লেয়ার নামে একটা আছে, তারপর তাই তো স্টেপ টু তো আছে, স্টেপ করে নিতে চাচ্ছে। না 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 ভাইয়া, এইটা না, এটা না, অ্যারেঞ্জমেন্টটা আছে না, ওই যে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, হুম হুম, এখান ওইটা থেকে ওইটা। আমরা কি করবো, ওভারল্যাপিং কি? মানে এখান থেকে না ভাইয়া, ওই যে হেডারটা সিলেক্ট করেন ভাইয়া। হ্যাঁ ওকে, হ্যাঁ। এখান ওভারল্যাপিং। ভাই আহ, মোবাইল মেনুতে করতে হবে, মোবাইল মেনুতে, আচ্ছা, এখান থেকে মোবাইল আসি, মোবাইল ভার্সনে। এখান থেকে ওভারল্যাপিং আমাদেরকে হেডার, এখানে অপশন নাই এটা। লেয়ার থেকে হেডারটা ধরে তারপরে অ্যারেঞ্জমেন্টে গিয়ে চেঞ্জ করতে হবে ফুল হেডারটা। হুম, ফুল হেডারটা চাললাম। হ্যাঁ, ওইখানে আপনার ইয়াতে এই যে যে ভাইয়া টুলসে ডান গেলে পাশে টুলবারে যে ডান পাশে, অ্যারেঞ্জমেন্টটা আছে, টুলবারটা, হুম হুম, হ্যাঁ, এখান থেকে এটারে ফ্রন্টে নিয়ে আসতে হবে। এবার ওকে। আপনি স্লাইড করে দেন স্লাইডটা। ও, গুড গুড, থ্যাংক ইউ ভাই, এবার বুঝতে পারছি। অথবা তাহলে আমাকে এখান থেকে কাজ করতে হবে, তাই তো? ওকে, সো আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক আর চেঞ্জ হেডার স্ক্রল, আমরা এখান থেকে এটা দিতে পারি। ওকে, থ্যাংক ইউ ভাই, এটা ভালো কিছু শিখলাম আপনাদের থেকে, যে অনেক কিছু শেখারও আছে আপনাদের থেকে। তো এখান থেকে আমরা, আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটা শেষ, তাই না? দেন আমরা কি করতে পারি, পাবলিশ করতে পারি। তো দেন আমাদের ডান, দেন আমাদের নেক্সট যে সেকশন আছে আমরা এটাতে আসি। এটা বেশি সময় লাগবে না অবশ্যই। তো এখান থেকে ওই যে ইমেজটা যেটা আছে ওটাই,
So, এখান থেকে আমরা কি করতে পারি, কপি করতে পারি, দেন আমরা অ্যাড নিউ সেকশন, দেন আমরা কি করতে, এখান থেকে পেস্ট বেসনিক, আমরা কি করতে পারি যে টুল থেকে রুলার নামে যে এটা আছে ওখানে দেই, বেসনিক দিলাম, দেন আমাদের মোর দেন 4 16 পিক্সেল মিডিয়াম। তো এই যে এটা আছে এটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি, এখান থেকে আমাদের 16 পিক্সেল অথবা 15 পিক্সেল নেই। So, এটা এখানে বলছে যে তোমার দেখো এখানে যে পপিন্স মিডিয়াম আছে, ঠিক আছে, পপিন্স মিডিয়াম তুমি যদি দেখো এখানে পপিন্স মিডিয়াম অথবা রেগুলার দিলে মনে হয়, ভালো, রেগুলার দিলে ভালো, মিডিয়াম দিলে ঝামেলা। আচ্ছা, আমরা এটাকে এতে এটা আছে এটাকে আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট স্টার। তো আমাদের ইমেজ দরকার, তো এখান থেকে এটা কাটে দেই, এখান থেকে এটা, দেন আমরা এখান থেকে ডুপ্লিকেট, এখান থেকে রাইট, ইয়া এখান থেকে 16, ওকে, আমরা কপি হয়ে গেল। দেন আমাদের কি আছে যে এখানে পুরোটা আমরা দিতে পারি অথবা একটা দিতে পারি, ঠিক আছে, একটাই আমরা কি করবো, এক্সপোর্ট করি, এক্সপোর্ট লোগো, এখান থেকে লোগো ডট পিএনজি, একটা, দুইটা, তিনটা, দুই, তিন, চার, পাঁচ, তাহলে পাঁচটা আছে, কপি, ওকে, তাহলে আমরা এটাকে এটা 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 ওকে। তো আমি মনে করি বাকি ইমেজ গুলো আপনারা কি করতে পারেন, অ্যাড করতে পারেন। সো দেন আমাদেরকে হাউ ইটস ওয়ার্ক, সো এখানে আমাদের কি আছে যে আমরা একটা নতুন করে একটা সেকশন অ্যাড করি, দ্যাট ইজ ব্ল্যাঙ্ক সেকশন, এবং ডেকোরেটিভ থেকে আমাদের একটা লাইন অ্যাড করি, এখান থেকে এই লাইনটা অ্যাড করি, এখানে অ্যাড করি। So, এটা এখান থেকে আমরা সেটিং সেন্টার, ওকে, দেন হাউ ইটস ওয়ার্ক, পপিন্স 35 পিক্সেল। সো এখান থেকে এটাকে আমরা ডুপ্লিকেট করি, এটাকে আমরা বলি যে তোমার পিক্সেল, দেন 35, 35, এখান থেকে সেমি বোল্ড, অথবা তুমি এখান থেকে এই যে এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারো, 35 সেমি বোল্ড, ঠিক আছে, এটা, দেন সেমি বোল্ড, তারপর কপি, দেন আমাদের এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি, you are looking to buy, so আমাদের পাইটা কই গেল, looking to buy, ওকে, তাই, দেন আমাদেরকে আছে তিনটা, ঠিক আছে, আমাদের তিনটা ইয়ে আছে, আমরা এখানে দুইটা উপায় করতে পারি, একটা, ওকে, তো এখান থেকে আমরা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট বাই আইকন অথবা এসপিজি আকারে নিতে পারো, ঠিক আছে, এসপিজি আকারে নিতে পারো তোমার ইচ্ছা। আইকন 1, আমরা এখানে রিপিটার ইউজ করতে পারি, রিপিটার একটা ডিজাইন করলে বাকি দুইটা ডিজাইন হয়ে যায় এরকম, সো আমরা রিপিটারও ইউজ করতে পারি। So,
তো পপিন্স মিডিয়াম 20 পিক্সেল। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা আরে এটাকে করতাম। So, এটাকে ডুপ্লিকেট পপিন্স পিক্সেল পপিন্স মিডিয়াম সেটিং, এখান থেকে so, এখান থেকে তুমি কি করতে পারো, ডুপ্লিকেট করতে পারো এখান থেকে। হাউ টু পাই আমাদের একটা বাটন, তাই না? ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, 15/10/1996 ভাই। জি জি। জি ভাই। জি ভাই। জি জি। ভাইয়ার মাইক কি এখনো মিউট? 1 মিনিট ভাই।
ওকে, সো আমরা দেখি যে আমাদের এখানে তোমার কি আছে, যে এখানে আইকন আছে, তোমার একটা ডিজাইন করলে বাকিগুলো তুমি ডিজাইন করতে পারবে, তাই না? হাউ টু বাই, হাউ টু রেন্ট। তো কপি, দেন আমরা এখান থেকে টেক্সট, দেন এখান থেকে আমরা কি করতে পারি, যে হাউ টু বাই। সো এটা একটা ইয়ে করলাম, সো আমাদের তিনটা, তাহলে আমার ইয়ে হলো, তাহলে শিফট ইয়ে করলাম, গ্রুপ এলাইনমেন্ট ইয়ে করলাম। সো এখান থেকে তুমি কি করবে, ডুপ্লিকেট করো। সো ডুপ্লিকেট করে, সো এটা মাঝখানে যাও, এটা মাঝখানে থাকলো। আমরা চাইলে এখানে একটা এতটুকু, তো তাহলে আমরা তিনটা ইয়ে করতে পারি। তো এটা, তো এখানে সিলেক্টেড, এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড, তিনটা। ওকে, আমাদের সি ফুল গাইডলাইন্স নামে একটা বাটন আছে, আমরা কি করতে পারি এখানে, এখান থেকে। ওকে, ওকে, সো এটা একটা আমরা ফিচার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। সো এখান থেকে আমাদের ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে তোমার এটা হলো ব্যাকগ্রাউন্ড কপি। আমরা এখানে একটা রিপিটার নিয়ে কাজ করবো, সো অ্যাড মাই সেকশন, এই যে প্লাং সেকশন, এখান থেকে অ্যাড। আর এটা আমাদের ধরো কালার, অথবা এখান থেকে তুমি যে কালারটা সিলেক্ট করলা, এই কালারটা নিলা, অথবা তোমার কালারটা আসলো। সো এখান থেকে আমরা এখানে আসি, দেন আমাদের দেন এটাকে আমরা, এই দুটাকে আমরা করবো কপি, ধরো কন্ট্রোল জেড, এখান থেকে এটা, এখান থেকে কপি, পেস্ট। জি ভাইয়া, জি ভাই, জি, 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 হ্যাঁ, হ্যাঁ, জি, জি, না, 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 জি ভাই, জি, জি।
ওকে, সরি। সো আচ্ছা, আসি আমরা। এখন আমি এই যে ডিজাইনটা আছে তিনটা আছে, তাই না? একটা, দুইটা, তিনটা। আমরা যখন সিএমএস নিয়ে কাজ করব, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা উইক্স এর সিএমএস নিয়ে কাজ করবো, ধরো তোমার প্লাসে ক্লিক করো, যে তুমি এখানে উইক্স এর সিএমএস পাবা, এই যে সিএমএস। এই সিএমএস কাজ করার সময় আমরা রিপিটার ইউজ করি। তুমি যখন এই যে এখানে সামন কেউ ক্লিক করবে, যে বলবে যে এখানে ক্লিক করলে আরেকটা প্রজেক্টে ভিউ হবে না? আমরা যখন রিয়েল এস্টেট ওয়েবসাইট গুলো তৈরি করি, তখন দেখি যে আমরা তো প্রপার্টিটা দেখতে চাই, যে একটা বাড়ি আছে, ওই বাড়িটা সেল করবে, সেটা প্রপার্টিটা তো ভিউ আকারে দেখতে চাই, তাই না? তো তুমি যদি একটু দেখতে চাও রিয়েল এস্টেট ওয়েবসাইট। আচ্ছা, নাভানা। তুমি শুধু নাভানার কথা বলো। এরা প্রধানত রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি, প্রধানত, তাই না? এরা প্রধানত, তারা কি করে? সেল করে। তারা প্রপার্টি গুলো সেল করে। তারা এরকম গুলশান এরিয়ায় গুলশান এরিয়ায় অনেকগুলা প্লট আছে তাদের, অনেকগুলো প্রপার্টি আছে, সামথিং লাইক দ্যাট। এটা একটা নাভানা, বেলগ্রাভিয়া, এটা একটা তাদের প্রপার্টি। কারণ কি, এই যে তুমি এখানে তিনটে প্রপার্টি দেখতে পারছো, এই যে তিনটা, তাই না? তিনটা মানে এইটাই বুঝাচ্ছে, এটা, এই তিনটাকে যখন সামন কেউ ক্লিক করবে, গুলশানের নাভানা বেলগাড়িয়াটা কেনার জন্য ক্লিক করবে, তখন তার প্রপার্টিস এর সমস্ত ইনফরমেশন গুলো সে কি করবে? দেখতে পারবে, তাই না? সে সমস্ত ইনফরমেশন গুলো দেখতে পাবে। তো এভাবে এটাকে আমরা উইক্স এর যে সিএমএস আছে, তো এখান থেকে সিএমএস, উইক্স এর যে সিএমএস আছে, সিএমএস নিয়ে আমরা কি করবো? কাজ করবো, আমরা শিখবো অবশ্যই। সিএনএস দিয়ে বুঝতে পারছি। ফাংশনালিটি করা যায়, তাই তো? হুম, হুম। আচ্ছা, এখন আসি আমাদের উপরে। আমরা এটার সাথে এটা পুরোটা কানেক্টেড, একটা গ্যাপ আছে। তো আমরা কি করছি? 35 USD, 35,000 USD। ওকে। তো আমরা এটাকে বলি যে তুমি লেফট অ্যালাইনমেন্টে থাকো, এবং একটা চেঞ্জ করলে আমার বাকিগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এগুলো। ঠিক আছে, আমরা একটু বড় করি মনে হয়, একটু বড় করি, এই পর্যন্ত। একটু ছোট করি। এটাকে এই পর্যন্ত ইয়ে করি। ওকে, দেন ইমেজটাকে আমরা একটু বড় করি। মাঝখানে তো একটা গ্যাপ আছে, এটাকে একটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি বাকিগুলো চেঞ্জ হবে, কালার চেঞ্জ করলে অটোমেটিক্যালি কালার গুলো চেঞ্জ হবে। এটার কিন্তু এরকম দশা। ঠিক আছে। সো দেন আমাদের কি আছে? একটা অ্যাড্রেস আছে। ওকে, আমরা অ্যাড্রেসটাকে জন্য সম্বোধন করার জন্য এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আর এটা যেটা আছে এটাকে ডিলিট করি, এটাকে নিয়ে আসি আমরা অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটাকে দেখো, তোমার এখানে 14 পিক্সেল মিডিয়াম, 14 পিক্সেল, তাই না? আচ্ছা, আমরা কি দেখতে পারি? পারফরমেন্স থেকে মিডিয়াম, 14 পিক্সেল। আচ্ছা, আমরা একটা রিটার্ন করবো, বাকিগুলো পরে আমরা রিমুভ করে দিব। 5 ডেট আছে এখানে, এই আইকন আছে, তুমি এখান থেকে তুমি ইয়ে করতে পারো, এখানে বড় করো। এখানে গ্রুপ আছে, গ্রুপ মানে এটা এক্সপোর্টে দেখবা যে হ্যাঁ, এটা হয়। তুমি এসভিজি আকারে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এসভিজি আকারে ডাউনলোড করতে পারো। এসভিজি মানে এখানে বসে দাও, এসভিজি এক্সএমএল ইজ নট সাপোর্টেড, ইমেজ এন্ড জেপিজি এগুলো তোমার ইয়ে হবে। যদি সাপোর্টেড না হয় তাহলে তোমাকে কি করতে হবে? ডেকোরেটিভ থেকে আইকন থেকে তুমি এই আইকনটা ইউজ করো, এখন তুমি আপলোড করতে পারবে। তো আর্ট চেঞ্জ ফ্যাক্টর আর্টে ক্লিক করে দেন আমাদেরকে তুমি যেটা আপলোড করছো, ধরো এটা আপলোড করলো, আপলোড একটা পেজ। এখন তুমি কি করতে পারো? এটা কালার চেঞ্জ করতে পারবে।
বুঝছো? তখন তোমার কালারে চেঞ্জ করতে পারবে। সে বর্তমানে এই কালারটা আছে। এখান থেকে অ্যাটাচ অটোমেটিক্যালি নিয়ে নিছে। অ্যাটাচ তাহলে কি আছে 5, কি আছে বেড আছে। ওকে, আমরা কপি, এটাকে আমরা ডুপ্লিকেট করবো। 5 বেড। আচ্ছা, তারপরে এই দুটাকে আমরা কি করব, গ্রুপ করতে পারবো। এটা আর এটাকে আমরা গ্রুপ করি, দেন আপনার কি করবো করতে পারি, ডুপ্লিকেট করি গ্রুপ। তারপর তুমি বাতের ইয়ে করিও, সমস্যা নাই। বাত, তারপর আমাদের এটাকে কি করব, আমরা ডুপ্লিকেট করবো। আমরা 2000 স্কোয়ার ফিট। তো আমাদের একটা ডিজাইন করা শেষ, তাই না? আমরা কি আছে, তো এটা হলো ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডের আমাদের কালারটা সিলেক্ট করি, সিলেকশন কালার আমাদের মাঝখানে একটা হোয়াইট কালার দিতে হবে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেন কালার ইজ হোয়াইট। দেন তোমাকে কি করতে হবে, অ্যাপ্লাই টু অল আইটেম। তখন দেখবে যে সমস্ত আইটেমের কালার হোয়াইট হয়ে গেছে, তাই না? ম্যানেজ আইটেম, আমাদের ডিলেট, দেন আমাদের ডিলেট, এটা ডিলেট। তাহলে আমাদের একটা আইটেম থাকলো, তাহলে ডুপ্লিকেট, দেন ডুপ্লিকেট। তাহলে আমাদের 3টা আইটেম হয়ে গেল, তাই না? ইজি না? কি বলে, আহ কেমন মনে হলো আর এটা? রিপিটারটা দেখে অনেক ভালো লাগতেছে। ওকে, দেখো, তো এর আগে কাজ করে নাই। না, আমরা ইন্টারেক্টিভ, আমরা ইন্টারেক্টিভ এসব নিয়ে কাজ করিনি, রিপিটার নিয়ে কাজ করিনি। আমরা এতদিন উইক্সে বিভিন্ন প্লাগইন নিয়ে কাজ করছি মূলত, বেশিরভাগ। ও প্লাগইন, কি ঝামেলা করে, বুঝতে পারছি। সিএমএস টা কি দেখাবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, না আ- দেখাইতে গেলে আরিফ ভাই, আপনার আজকে যদি সব দেখে ফেলেন হবে? পরে দেখা যাবে যে আর কন্টেন্টে থাকবে না, কারণ মাথা ঘুরবে ভাই। সিএমএস এ একটু সময় নেওয়া লাগবে, যে আমি শিখাইতে পারবো কিন্তু বাট আপনারা নিতে পারবেন না, মনে হয় সবাই নিতে পারবে না। ওকে, আমরা আমাদের এই কনভেন্টের সেকশন, কনভেন্টের ইয়েতে চ্যানেলে কোনো ইয়ে আছে, ভিডিও আছে সিএমএস নিয়ে? আমি আমি না, আমি মনে হয় আমার নিজের চ্যানেলে দিই। একটু দিবেন তো দেখি। এখানে আমরা শুধুমাত্র উইক্স নিয়ে দেই। হ্যালো দুলাল লেখা সার্চ দিবেন, তোমার এখানে এখানে ভিডিও পাবেন, বুঝছেন আচ্ছা কিছু। এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে, উইক্স এর ইয়োগা ল্যান্ডিং পেজ আছে, ওয়ার্ডপ্রেস টু উইক্স স্টুডিও, তারপর মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে, এখানে অনেকগুলো আছে। উইক্স এর পাবেন এই যে অনলাইন, ফাংশনালিটি আসলে আমরা এখনো করি নাই, স্টেটে এই কি যে করে দিতেছি। অনলাইন অনলাইন কোর্স সিএমএস, সিএমএস নিয়েও আছে ভাই, অবশ্যই আছে। তারপর ফিগমা টু উইক্স, যেটা আমি ভেবেছিলাম এখানে আছে, এখানে পাবেন অবশ্যই। স্টাডি ফার্ম কোর্স ওয়েবসাইট, এগুলো দেখলে যা কিছু হইলেও শিখতে পারবেন, আমি মনে করি। আচ্ছা, আমার যে এডিটর এক্স আর উইক্স স্টুডিও দুইটার মধ্যে কাজ বেশি, বা কোনটা ভালো করে শিখলে ভালো হবে? আমি মনে করি দুটাই শেখা উচিত আপনাদের। উইক্স স্টুডিওটা একটু মানে ভালো করে শেখা উচিত আরো। উইক্স স্টুডিওতে একটু মানে ইয়া লাগে, তো মানে একটু সবার কাছে পেইন মনে হয়, কিন্তু এখানে ভালো কিছু ডিজাইন করা সম্ভব। উইক্স আচ্ছা, স্টুডিওর কিছু ভিডিও দিব, ওলা লিঙ্ক, লিঙ্ক দিব, সেগুলো দেখে নিন। ক্লাসরুমে দিবেন? আর ক্লাসরুম অবশ্যই দিব, অথবা আমি ক্লাসে শেয়ার করবো এখন, সমস্যা নেই। তো আচ্ছা দেন আচ্ছা। আমাদের একটু করি, আমাদের এখানে পুরোটা একটা ইমেজ আকারে আমরা ডাউনলোড করি, তোমার পরে ইয়া করতে পারো। তো এখান থেকে আমরা দেখবা যে ইমেজটা ঠিক আছে, এক্সপোর্ট ইমেজ। তো আমরা এটাকে একটু বড় করে নিই, এখান থেকে আহ, তো এটা বলুন। ও, ডাউনলোড হয়েছে, মাঝে মাঝে ঝামেলা করে।
ওকে, তুমি এখান থেকে তুমি ক্রপ করতে পারো, ঠিক আছে? ক্রপ করতে পারো, ক্রপ করে এখানে ছোট বড় করতে পারো, তোমার ইচ্ছা। অ্যাপ্লাই। যদি এরকম হয় তাহলে তুমি কি করবা, যে ইমেজ প্রপোর্শনের যে রিসেট, দেন তুমি কি করবা, এডিট ইমেজ যাবা। যদি ঝামেলা করে তুমি কি করতে পারো, এখান থেকে ক্রপ, ঠিক আছে? ক্রপ থেকে এখানে ইয়ে যাবা, দেন এখানে যাবা, ক্রপ করে নিবা, তোমার যদি মনের মতো না হয়। দেন সেভ, শেষ, শেষ। ওকে, ইমেজটা এরকম হয় তো, তখন তুমি কি করে সেভ করবে, পাবলিশ করবে, পাবলিশ করে তারপর রিলোড দিবে, তখন তোমার ইমেজটা আগের মতো হয়ে যাবে। ওকে, আমাদের এখন দেখেন ইমেজটা কিন্তু আছে সুন্দর। এখন আমাদের কি করতে হবে, এটাকে আমরা একটু বড় করি। আমরা এর আগে আমরা কি করছি, ডিজাইনটা করছি এটা। So, আমরা দেখি আমাদের এই যে ডিজাইন কিন্তু এখানে কিন্তু আছে। তো আপনাদের বারবার কিন্তু অন্য কিছু জায়গা থেকে নেওয়ার দরকার নেই, আপনি এখান থেকে কপি করবেন, কপি করে এখানে বসা দেবেন, মানে কাজ যত দ্রুত করা যায় ক্লায়েন্টের কাছে তত আপনার জন্য ভালো। এটা এখান থেকে এটাকে, এটা এখন দেখো যে আমাদের ইউ হ্যাভ ফাউন্ড ব্রাদার নাই পপিং 30 পিক্সেল, 35 পিক্সেল সেমি বোল্ড। তো এখান থেকে এ, তুমি 35 পিক্সেল সেমি বোল্ড, আচ্ছা ঠিক আছে। দেন এটা, দেন তারপর তুমি কি করতে পারো, একটু ছোট করতে পারো অথবা, আচ্ছা দেখি। ওকে, তো এই পাশেও একটা গ্যাপ আছে, এই পাশেও একটা অল্প একটু গ্যাপ আছে। আচ্ছা, এখানে 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 আমরা এটা একটা নেই, মাঝখানে নেই, দেন এটাকে আমরা এখানে দিই। আচ্ছা, দেন আমাদের একটা এখানে তোমার একটা ইয়ে করলে বাকিগুলো তুমি করতে পারবে, এটা তোমার ওকে ওকে। দেন আমাদেরকে একটাকে আমরা ডুপ্লিকেট করি, এখান থেকে ডাবল কোটেশন, দেন এখানে 2500, আর লেফট সাইডে কপি আছে। আমরা কি করতে পারি, এটাকে ডুপ্লিকেট করবো, এখান থেকে আমরা করতে পারি, অথবা এই যে টেক্সটটা আছে না, টেক্সটটাকে আমাদেরকে লেফট অ্যালাইনমেন্ট রাখতে হবে। হোম পর সেল, আমরা কি মাঝখানে আছে, ও মাঝখানে আছে এগুলো। তো এখান থেকে শুরু আছে, এখান থেকে এখানে, তুমি এখান থেকে শুরু করো, অথবা এখান থেকে একটু শুরু করো। আচ্ছা, এখান থেকে এখান থেকে তারপর গ্রুপ, কপি, দেন ডুপ্লিকেট এখানে, দেন তুমি কি করতে পারো, ডুপ্লিকেট করতে পারো, এভাবে কাজগুলো কমপ্লিট করতে পারো। দেন আমাদের এটা, দেন আমরা নেক্সট সেকশন যাব। এখানে ফিচার প্রজেক্ট প্রপার্টিজ, সো আমরা এটা কি আকারে নিতে পারি, এটা বক্স আকারে নিতে পারি, ঠিক আছে? আমরা স্ট্রাইপ নিব না, দ্যাট নো স্ট্রাইপ, আমাদের স্ট্রাইপ নেওয়ার কোনো দরকার নাই। আমরা কি নিতে পারি, যে বক্স নিতে পারবো। তো এখান থেকে আমরা একটা বক্স নেব, কারণ বক্স দিয়ে আমার কাজ সম্পন্ন হবে, আমরা স্ট্রাইপ দিয়ে কোনো কাজ হবে কিন্তু, বাট না নেওয়াটাই বেটার। ওকে, এটা একটা ঝামেলা হলো, দেন আমরা এটাকে এখানে সিলেক্ট করি। তো এখান থেকে যখন ঝামেলা হবে তখন আপনি কি করবেন, আবার রিলোড দেবেন, কিছু করার নাই।
দেন ওদের কি করতে হবে, ওয়েবসাইট। ওকে, সো আমরা একটু বড় করে নেই, এটা একটু। আচ্ছা, আমরা একটু, আচ্ছা, এখান থেকে আমরা, এখানে একটা মোবাইল আছে, মোবাইলটাকে আমরা কি করতে পারবো, এখানে এক্সপোর্ট থেকে প্রিভিউ দেখতে পাবো। তোমাকে অবশ্যই প্রিভিউটা দেখা উচিত, ঠিক আছে। এখান থেকে ইলাস্ট্রেশনটা অ্যাড করি, এখান থেকে আমরা এখানে বসাই দিতে পারি, একটু বড় হবে। তো আমাদের ইলাস্ট্রেশনটা একটু, ওকে, আর এখানে আমাদের কি হচ্ছে, ফেসের প্রোডাক্ট, তারপর আমাদের একটা কি আছে যে আমাদের টেক্সট আর একটা বাটন। ওকে, ওকে, সো আমাদের ফিচার এই দুটো আমাদেরকে, এই দুটো আছে তো অবশ্যই। কপি, এখান থেকে আমরা পেস্ট, এখান থেকে আমরা টেক্সটটাকে আমরা হোয়াইট করে নিই। তো এখান থেকে আমাদের টেক্সট হোয়াইট, দেন এই টেক্সটটা আমাদের কি আছে, হোয়াইট। আমরা ফিচার প্রপার্টিস, দেন আমাদেরকে এখান থেকে আমরা এটাকে বসি। ওকে, দেন আমাদের গেট স্টার্টেড নাও না, গেট স্টার্টেড নাও, কপি, এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আসতে পারি। এখানে এসে আমরা ডিজাইনে যাবো, ডিজাইন থেকে কাস্টমাইজ মাই ডিজাইন, এখান থেকে আমরা কালারটা সিলেকশন করে দিব। দেন আমাদের টেক্সটের কালারটা অবশ্যই আমরা, আমাদের এই কালারটা আছে যেটা আছে এটা দিয়ে দেবো, ঠিক আছে। দেন তুমি হোভারটা তুমি তোমার মনের মতো করে ডিজাইন করতে, হোভারে কি কালার দিবা না না দিবা, অথবা তোমার তো, এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যাপার। তো এখান থেকে তুমি একটা টেক্সটের কালারটা অন করে দিতে পারো, যে আমি ব্ল্যাক দিলাম অথবা ইয়ে দিলাম, এটা তুমি দিতে পারো। তাহলে তোমার এইভাবেই তোমাকে কি করতে হবে, কাজগুলো সম্পূর্ণ করতে হবে, তাই না? তাহলে তো আমাদের ইয়ে শেষ। দেন তুমি কি করতে পারো, ফুটারটাও তুমি কি করতে পারো, ডিজাইন করতে পারবা, পারবা না? কি করতে পারো, এই যে ফুটার আছে, ফুটারটাকে তোমার একটু বড় করে নিবা, বড় করে নিয়ে তুমি তোমার ডিজাইনটা এখানে কমপ্লিট করবা। কি কও, এখানে কিন্তু লিস্ট আকারে দিবা, এই যে একটা একটা নিলে প্রোডাক্ট, একটা হেডিং টাইটেল নিবা, পরে কোথায় যেন, এখানে এটা নিলাম আমি, কপি পেস্ট। এখানে কি আছে, যে আমি একটা দেখা দেই প্রোডাক্ট, দ্যাট মিনস প্রোডাক্ট, আর এখানে আমরা 22 পিক্সেল, 22 পিক্সেলের থেকে 20 পিক্সেল আছে মনে হয়। এখানে কি আছে, আমার চারটে আছে, লিস্টিং আছে, প্রপার্টি আছে, এজেন্ট আছে। চলো তুমি কি করতে পারো, লিস্টিং প্রপার্টি, তারপর এজেন্টস, এজেন্ট, তারপর এজেন্টের পর ব্লক, ঠিক আছে, ব্লক আছে, এভাবে তোমার ইয়ে আছে, তাই না? এখানে কি করবো, যে তুমি এটা পুরোটাকে ধরবা, ধরে তোমার ক্যারেক্টার অ্যালাইন এসে এটাতে আহ এটাকে একটা হাইটটা একটু, প্রপার্টি হাইটটা একটু বাড়ায় দিবা। এভাবে তোমাকে কাজগুলো করাবে। সো দেন এটাকে আমরা কি করব, কপি করব, দেন তুমি ডুপ্লিকেট করবো, দেন এটাকে আমরা কি করবো, ডুপ্লিকেট করবো, এটা এটা ইয়ে করবো, ডুপ্লিকেট করবো, দেন গেট ইন টাচ, এখানে তোমার আইকন গুলো আছে, আইকন গুলো নিতে পারবা, দেন এখানে ইয়ে করবা। আর ক্লায়েন্ট যদি তোমাকে ধরো রিকোয়ারমেন্ট দেয়ও, অথবা ওকে, সো তোমার ক্লায়েন্ট প্রথমে তোমাকে কি করতে হবে, ক্লায়েন্ট তোমাকে একটা প্রপোজাল পাঠাবে, অথবা তুমি ক্লায়েন্টকে একটা কি দিবে, যে একটা কভার লেটার অথবা
জব পোস্ট করবে এবং তুমি বিট করবা, তাই না? জব বিট করার পরে তোমার চাই বলবে যে উইক্স ওয়েবসাইট এক্সপার্ট নিডেড, একটা উইক্স এর এক্সপার্ট দরকার ওনাকে। তো বেসিক ওয়েবসাইট দরকার। We are seeking an experienced Wix website expert to quickly set up a basic website with the following requirement. Integration with Stripe. ওনার হচ্ছে Stripe হলো পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে অ্যাড করা লাগবে তুমি যদি উইক্স এ অ্যাড করে যাও। তো এখান থেকে যাও, এই যে সাইটটা আছে, আমরা যে রিয়েল এস্টেট সাইট ইয়ে করলাম, এখানে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে বলছে। তো যদি তুমি সেটিং এ যাও, সেটিং থেকে অ্যাকসেপ্ট পেমেন্ট, ওনার এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাকসেপ্ট করতে ম্যানুয়াল পেমেন্ট অথবা সেট আপ পেমেন্ট, যে দেশের ইয়াতে থাকবে ওই দেশের স্ট্রাইপটা অ্যাড করা লাগবে, মানে যে দেশের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। যাই হোক না, Stripe, এই যে স্ট্রাইপটা তোমাকে কি করতে বলেছে, স্ট্রাইপটা কানেক্ট করতে বলেছে। ওকে, তো আমরা এটাও পারি। ওকে, পেমেন্ট প্রসেসিং এর চেক আউট জুম মিটিং শিডিউল ফর বুকিং মিটিং লাগবে, এন্ড ল্যান্ডিং পেজ লাগবে ইন্টিগ্রেট উইথ জুম। আরএসপিভি, আরএসপিভি লাইভ ইভেন্ট মানে কি, তোমার যদি এখানে আসো, এখানে এসে যে ইভেন্ট নামে একটা অপশন আছে, এখানে আরএসপিভি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইভেন্ট, সেল টিকিট কালেক্ট আরএসপিভি, এটা তোমাকে ইনস্টল করতে বলছে, এটার কথা বলছে এখানে। আরএসপিভি লাইভ ইভেন্ট, দ্য সাইট উইল বি ফিচার বেসিক ই কমার্স ফাংশনালিটি, মানে ই কমার্সের ফাংশনালিটি থাকবে, তার মধ্যে প্রোগ্রাম থাকবে। তুমি যদি এখন এই ওয়েবসাইটে আমরা উইক্স এর ইভেন্ট বুকিং রিলেটেড আছে, মেম্বারশিপ এরিয়াও সে নিয়ে নিল যে, উইক্স দিয়ে বুকিং সিস্টেম করা যায়? হ্যাঁ ভাই, উইক্স দিয়ে বুকিং সিস্টেম করা যায়। উইক্স এর নিজস্ব বুকিং প্ল্যাটফর্মে আছে। সো এই যে বুকিং, এই যে উইক্স এর, তুমি এটাকে কি করতে হবে, অ্যাড করতে হবে উইক্স এর, অ্যাড উইক্স বুকিং। তো এটা একটা উইক্স এর বুকিং প্ল্যাটফর্ম। ওই যে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন আছে এরকম, বা এরকম হ্যাঁ না? হ্যাঁ, বুকিং। তো এখানে উইক্স এর নিজস্ব ইয়ে আছে, যে উইক্স এর বুকিং আছে। তো এখানে বুকিং করতে পারবে কেউ। এই যে উইক্স এর উইক্সে বুকিং, উইক্স সাধারণত এর ক্লায়েন্টে কি ধরনের কাজ পাওয়া যায় ফাইবারে বা ফাইবারে? ল্যান্ডিং পেজ? সব সব ধরনের কাজ পাওয়া যায়, ই কমার্স থেকে শুরু করে সব ধরনের কাজ পাওয়া যায়। তো আমি যদি fiverr.com এ যাই, তো আমি যদি সার্চ দেই যে আমার কি দরকার, ওকে, উইক্স এর ওয়েবসাইট, উইক্স ওয়েবসাইট, তুমি এখানে দেখো যে আই উইল ডিজাইন উইক্স ওয়েবসাইট, রিডিজাইন উইক্স ওয়েবসাইট, অনেক ধরনের এখানে। তো 1500টা গিগ আছে, তুমি এখানে 1500টা গিগের মধ্যে দেখো যে কে ব্যতিক্রম ধরনের সার্ভিস দিতেছে। কেউ যদি ডেন্টাল ওয়েবসাইট, উইক্স ডেন্টাল ওয়েবসাইট অথবা উইক্স বুকিং ওয়েবসাইট লেখে ইয়ে করো, উইক্স বুকিং ওয়েবসাইট, ঠিক আছে। উইক্স এর এনি, আই উইল বি এক্সপার্ট উইক্স স্টুডিও, উইক্স অনলাইন কোর্স, কোর্স রিলেটেড ওয়েবসাইট বানাতে পারে ঠিক ঠিক আছে। উইক্স বুকিং ওয়েবসাইট, আই উইল মেক এ ফুললি ফাংশনাল উইক্স বুকিং ওয়েবসাইট, সে বুকিং ওয়েবসাইট দিতে পারে, মডার্ন ওয়েবসাইট, তাহলে অনেক কিছু আছে। উইক্স এর ক্যাটাগরি গুলো দেখবা, উইক্স এর যে ধরনের ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে তোমার দেখতে পারবে, ওই ওই রিলেটেড ওয়েবসাইট গুলো তৈরি করতে পারবে। আমরা যখন প্রথমে যখন একটা ক্রিয়েট এ নিউজ সাইট আমরা দেই না, ওখানে তখন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ওই রিলেটেড, এরা প্রধানত ওয়েবসাইট গুলো আমরা বিল্ড উইথ উইক্স এডিটর, এখানে যখন আমরা আসি, ওরা একটা ক্যাটাগরি দেয়, একটা কি ধরনের ওয়েবসাইট তুমি এই যে ক্যাটাগরি গুলো আছে না, এই রিলেটেড ক্যাটাগরি আপনি দেখতে পারেন। এখানে সব ধরনের এইগুলো ইভেন্ট রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড, কনসালটেন্ট, অনলাইন স্টোর, মানে পোর্টফোলিও, সব ধরনের ওয়েবসাইট সে বানাতে পারে, ওয়ার্ডপ্রেস এর মতো সব ধরনের ওয়েবসাইট সে। মানে ভালোই ফাংশনালিটি আছে, আমরা শুধু স্ট্যাটিক শিখছি আর কি। এটা তো হ্যাঁ, স্ট্যাটিক, এখানে তো স্ট্যাটিক, আর কোনো কিছু নাই, অত বেশি নেই। এই যে রেস্টুরেন্টে কি আপনার ফুড অর্ডার সিস্টেমও আছে? হ্যাঁ হ্যাঁ, আরিফ এখানে ভাই, অর্ডার সিস্টেম আমরা আছে। আমরা এগুলা করছি তো, আমরা তো রেস্টুরেন্টের ফ্যাসিলিটিস মেনু এগুলা বানানো শিখছিলাম তো। আমি মনে হয় ওই এগুলো ক্লাসটা আছে, মনে হয় ই করি নাই, অ্যাটেন্ড করি নাই। এগুলো দেখিয়েন, এগুলো দেখলে আপনাদের আপনাদের কাজ ভাইয়া থাকবে আসসালামু একটা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন।
বলুন ভাই, ভাই একটা অফ টপিক ছিল বলেন। কোশ্চেন। হ্যাঁ, সার্চ সম্পর্কে আপনার আইডিয়া কি? আমরা এই যে উইক্স এন্ড ওয়ার্ক ফ্লো শিখতেছি, বাট বর্তমান ওয়ার্ল্ড তো ভাই মানে টোটালি সার্চের উপর ডিপেন্ড। মানে সার্চ ওয়েবসাইট, সার্চের অনেক কিছুই আছে। তো এই সার্চ বিষয়ে আপনার কি মত? সার্চ মানে এখানে তুমি অ্যাপস গুলো দেখো, যে এখানে তোমার উইক্স অ্যাপস মার্কেট প্লেস, ঠিক আছে? জি ভাইয়া। এখানে উইক্স এর কিছু নিজস্ব প্লাগ ইন আছে, ঠিক আছে? জি রিয়েল ভাইয়া। এস্টেট, রিয়েল এস্টেটটা জি কিন্তু ভাইয়া। উইক্স এর, কি যদি দেখো যে উইক্স এর, তারা প্রধানত উইক্স এর সার্ভিস করবে। জি এখানে ভাইয়া। shareIT.com, এরা প্রধানত জি রিয়েল এস্টেট এরকম এরা ডিজাইন দিতেছে, কারণ উইক্স এর নিজস্ব একটা ডিজাইন আছে, এরা আরেকটা জি ডিজাইন দিতেছে। মানে এরা জি ভাইয়া। চাচ্ছে যে আহ এরা নিজেরাই একটা রিয়েল এস্টেট মানে ডিজাইন সুন্দর করে ইয়ে করতেছে, এটার উপর ভিত্তি করে সে একটা অ্যাপস বানাইছে, ঠিক আছে? জি এটা একটা জি হলো সার্চ প্রোডাক্ট। এটা ইয়া, এটা তোমার মান্থলি বেসিস অথবা উইক ইয়া বেসিসে আচ্ছা। সেল হয়। এটা যেন জি ভাইয়া। এই যে ফ্রি প্ল্যান আছে আর প্রিমিয়াম প্ল্যানে $8 করে আছে। এটা জি ভাইয়া। তুমি জি যদি জাভা স্ক্রিপ্ট অথবা রিয়াক্ট অথবা নেক্সট জেস মানে মানে তোমার সফটওয়্যার রিলেটেড তুমি যদি ভালো ইয়ে জানো, মানে একটা তো কোডিং যদি ভালো জি ভাইয়া। জানা থাকে, তুমি কারোর সাথে মানে অ্যাড হয়ে তুমি কাজে মানে সব এগুলোর জন্য তুমি উইক্স এর জন্য কাজ করতে পারো অথবা শপিফাই এর জন্য কাজ করতে পারো। মানে কোনো একটা সলিউশন বের করা, ঠিক আছে? সলিউশনের জন্য মানে একটা প্রোডাক্ট তৈরি লঞ্চ করা, এটা প্রধানত সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। Yes, যেমন উইক্স এ ভাইয়া এই অনেকগুলো প্রবলেম আছে, ঠিক আছে? উইক্স এ অনেকগুলো প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো ফাইন্ড আউট করে তুমি একটা আহ, ওই ফাইন্ড আউটের সলিউশন বের করে তুমি একটা এরকম একটা অ্যাপস বানাইলা, ঠিক আছে? জি এরকম একটা ছোট একটা অ্যাপস বানাইলা, এটা এটা তুমি ইয়ে করতে পারো। জি ভাইয়া। ভাইয়া এটা আমরা তো শুধু ফাইবার ফোকাস করতেছি, ফাইবার আপওয়ার্ক, বাট আপনি যদি এমনি জব মার্কেট প্লেস ঘাটেন, আমাদের এই হুম যে ওয়েব ফ্লো, মানে মোস্ট প্রবাবলি ওয়েব ফ্লোটা ভাই সার্চ বেস। মানে আমি যতগুলা জব ডিসক্রিপশন দেখলাম, মানে হুম সবাই হুম। এই সাসের মধ্যে যাচ্ছে। যে আমরা যারা ওয়েব ফ্লো নিয়ে কাজ করি, আমাদের যদি আগে যদি সাস বিষয়ে কোনো আইডিয়া থাকে বা যদি এক্সপিরিয়েন্স থাকে, তো আমরা এই এখানে একটু বেশি অগ্রগতি পাবো। তো আমার প্রশ্ন হচ্ছে, কোডম্যান পিডি একটা স্বনামধন্য প্ল্যাটফর্ম, এখন এইখানে এই সাস রিলেটেড কোনো কন্টেন্ট নাই কেন? আমি আপনাদের মেনু চেক তা করলাম, আমরা মেনুতে এই সাস। ভাই আমরা জি ভাইয়া। প্রধানত ওয়েবসাইট ডিজাইনের দিকেই কাজ করি আমরা প্রধানত। জি ভাইয়া। জি যারা আমরা এগুলোই কাজ করি, আমরা সার্চ প্রোডাক্ট রিলেটেড আমরা সার্ভিস প্রধানত প্রোভাইড করি না, আমরা তৈরি করি না, কারণ আমাদের না না ভাইয়া, জীবন। মানে আমি বলছি সাসের ওয়েবসাইট ক্রিয়েশন, সাস জি তো জি, একটা প্রোডাক্ট এটা ভাইয়া। তো ভাই এটা হলো লং টাইম প্রসেস, ঠিক আছে? এটা একদিনের জি কোনো জি। প্রসেস না। এখানে ওকে। আপনার ইনভেস্টমেন্ট যেটা করবেন সেটা ভাইয়া আপনার লস ভাইয়া হইতেও পারে। আহ, ভাইয়া ভাইয়া সম্ভবত বুঝাইতে চাচ্ছে যে এখন তো বেশিরভাগই হচ্ছে ডিজাইন গুলা বা ল্যান্ডিং পেজ গুলা স্যাস কোম্পানির জন্য বানানো হয়। আর আমরা হুম যে হুম। বেশি মানে ডিজাইন গুলা প্র্যাকটিস করতেছি, বেশিরভাগই হচ্ছে যে কোনো ওয়েবসাইটের বা সার্ভিসের হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা জি, স্যাস এর ল্যান্ডিং পেজ ডিজাইন কেন প্র্যাকটিস করতেছি না সেটা জানতে চাচ্ছে মনে হয়। এক্স্যাক্টলি that's a দ্যাটস landing হোয়াট আই page। দ্যাটস হোয়াট আই ল্যান্ডিং পেজে ওয়ান্টেড। এখানে তো আপনারা আপনি করতে পারেন, আপনাকে না করেন ভাই, জি ভাইয়া, বাট আপনি করতে পারেন আমরা তো উইক্স এর ওরকম একটা উইক্স এর মেনু পাচ্ছি না প্রসাদ ভাইয়া। জি। আমরা তো ওরকম কোনো মেনু পাচ্ছি না। এই যে আপনাদের মতো যারা এক্সপার্ট এক্সপার্ট মেন্টর, ওনারা যদি আমাদের এই বিষয়ে কোনো ক্লাস নিত, তো আমরা তো ভাইয়া এখানে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। অথবা এইটা আর আপনি কি আমি সার্চ আজ করছিলাম। সার্চ রিলেটেড ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিতে পারেন। সার্চ জি ভাইয়া। ল্যান্ডিং পেজ লিখে সার্চ দেন, ওই রিলেটেড আপনি কিছু ইয়া রাখতে পারেন, জি এক্সাম্পল ভাইয়া। কিছু আপনি ইয়া করতে পারেন, যে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন জি ডিজাইন, ভাইয়া। অথবা ওই ভিজিট ওয়েবসাইটে দেখো যে এই ডিজাইনটা তুমি তোমার উইক্সে রাখতে পারো এরকম। কিন্তু এটা তোমাকে
যদি সাস রিলেটেড তোমাকে রিজন করতে হয়, তাহলে তোমাকে ভালো মানে কোডিং শেখা লাগবে। কোডিং জেনে তারপরে ইয়ে করা লাগবে। এটা হ্যাঁ, আমি আমি অলরেডি সিএসসি নিয়ে মানে পিএসসি মানে আমি সিএসসি নিয়ে পড়তেছি, মানে কোড সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে, বাট আমি আপনাদের একটা গাইডলাইন চাচ্ছিলাম, যদি আপনারা একটা তাহলে আপনি গাইডলাইন দিতেন আইমান ভাইয়ের সাথে ওইভাবে যোগাযোগ একটু। করেন, বুঝছেন? আইমান হ্যাঁ ভাই আছে, হ্যাঁ হ্যাঁ, আয়মান সাদিক ভাই। ও, আইমান আয়মান শাফি ভাই। সাফি ভাই, সাফি ভাই, সাফি ভাই। হ্যাঁ, ওনার ভাইয়ের সাথে সাথে কন্ট্যাক্ট করে। আমি আমি ভাইয়ের ওই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার কোর্সটার জন্য ওয়েট করতেছি, বাট এই কোর্সটা লঞ্চই হচ্ছে না। আমি আপনি এগারলি ওয়েট করতেছিলাম ভাই বা- এটার জন্য। ভাই, সার্চ প্রোডাক্ট তৈরি করতে গেলে রিয়াক্ট জেএস, নেক্সট জেএস এগুলো অবশ্যই লাগবে, বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাই। না, ওগুলো মানে আমি ওনার সাথে প্রোডাক্টের কন্ট্যাক্ট দিকে করলে, ওনার যাচ্ছিলাম সাথে না ভাইয়া, আমি আর যদি কি হ্যাঁ, যদি প্রোডাক্টের ল্যান্ডিং দিকে পেজের জন্য যাচ্ছিলাম ইয়ে না। করেন, তাহলে জি ভাই জি জি আপনাকে জি ভাইয়া, অবশ্যই আপনাকে এখানে খুঁজে আয়মান বের শাফি করতে ভাইয়ের হবে কাছে। জি ভাইয়া। যে এখানে ভাই, ল্যান্ডিং পেজ যদি, রিলেটেড অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। হ্যাঁ ফলো ভাইয়া, করে ডিজাইন গুলো করতে পারেন। যদি কিছু রিসোর্স আমাদের সাথে শেয়ার করতেন এটা একটু ভালো হতো এই যে এগুলো আপনি ইয়ে আর কি, করতে পারেন, বুঝছেন? বুঝছেন? হ্যাঁ, এটার এগুলো নাম আপনি কি, করতে পারেন। সাইটটার নাম কি? ভাই, ফোনে আছে তো আমি ঠিক ভাবে দেখতে পারতেছি না। এখানে saaslandingpage.com, বুঝছেন? ওকে, জি ভাই। saaslandingpage.com লিখেছে, প্রথমে সাস ল্যান্ডিং লিখলেই saaslandingpage.com। এখানে ওকে ভাই, অনেকগুলো টেমপ্লেট আছে, এটা ঠিক কি আছে? উইক্স এর নাকি ওয়েবফ্লো? না না না, এটা এটা বলা যায় না কোনটা। কাস্টম এখানে কোড? সবকিছু কাস্টম করা আছে, ফ্রেমার আছে, ফ্রেমার দিয়েও প্রধানত করে, হ্যাঁ, যখন ফ্রেমার, যেটা। ওয়েবফ্লো আর ফ্রেমারও ভালো আছে ফ্রেমার, এই দুইটা নিয়ে অনেক ভাই। যেটা। আর এই হ্যাঁ, মানে আমি যতটুকু দেখলাম আমাদের এখানে আমরা যা শিখবো, এই জি শেখাতে আমরা ফাইবার আর আপওয়ার্কে সার্ভাইভাল করতে পারবো। বাট আমরা জি। যদি জবের ইসে যাই, আমি যতগুলো জবের ডিসক্রিপশন দেখলাম সবাই এই হুম। সাস রিলেটেড জিনিসই করতেছে ভাইয়া, যে আমরা এই সাস না রে ভাই, আপনার এখানে ফাইবারেরও ওয়ার্ডপ্রেসেরও কাজ আছে, উইক্সেরও কাজ আছে, প্রত্যেকটা ইয়ারের কাজ আছে, প্রত্যেকটা সার্ভিসের কাজ আছে। জি ভাইয়া, জি জি কেউ ভাইয়া। কোনোটাকে আমরা ছোট করে দেখি না, কারণ না 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 আপনার না, না না ভাইয়া, আপনার ছোট তো লাক হইতে অবশ্যই পারে, না ভাইয়া। আপনি আপনি অবশ্যই আপনি ওয়েব ফ্লোতে আপনি ভালো অর্ডার পাইতে পারেন, অথবা আপনার জি যদি ভাই, লাক ভালো থাকে আপনি উইক্সেও অর্ডার পাইতে পারেন, বুঝতে জি ভাইয়া, পারছেন? জি লাক কোনটা ফেভার জি ভাইয়া। করবে আমরা কেউ কখনো বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, এইটা তো অবশ্যই লাকের উপরে, এই যে এখন ফাইবার আপনাকে আপওয়ার্ক, ভাই এতে আগে লাক টার্গেট লাগবে করতে প্লাস হবে আমার হার্ড ওয়ার্ক লাগবে। যে জি 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 আপনাকে ভাইয়া। টার্গেট করা লাগবে, আমি কি কোন কাজটার দিকে ফোকাস হবো, আমার ভবিষ্যতের প্ল্যান কি, সেই প্ল্যান ভাইয়া, অনুযায়ী আমাদেরকে আগাতে হবে, ভাইয়া, বুঝতে অনেস্টলি পারছেন? স্পিকিং আমি এই সাসের দিকটাতে ফোকাস করতে চাচ্ছিলাম, কিন্তু আমি তাহলে আপনি একটা আয়মান ভাইয়ের গাইডলাইন সাথে পাচ্ছি যোগাযোগ না, করেন, আপনি একটা আয়মান ভাইয়ের সাথে গাইডলাইন যোগাযোগ পাচ্ছি না। করেন, বুঝছেন? আয়মান ভাইয়ের সাথে জি ভাইয়া, যোগাযোগ করে ওনার সাথে কথা বলতে হবে। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ সাসের ভাইয়া। সাসের লসও আছে ভাই, হ্যাঁ বুঝছেন? ভাই, লস তো ভাই, লস তো ভাই সবকিছুতেই আছে ভাই, আমাকে লাইফটাই তো লস, হুম। এই যে জীবনটাই তো লস ভাই, এত কিছু শিখা দিন শেষে চাকরি করতে হয় 20-30 হাজারের। এই জন্যই তো মানে একটু অন্য কিছু, সামথিং ডিফারেন্ট কিছু খুঁজতেছি, যাতে একটু সার্ভাইভাল করতে পারি। হুম। বাট আপনারা যারা ভাই আগে থেকে আছেন, ওনরা তো আমাদের ওস্তাদের ওস্তাদ ভাই, দ্যাটস ওয়াই আপনাদের কাছে আসা। আমি এইখান থেকে আরো আগে একটা কোর্স করছি ওয়ার্ডপ্রেসের, জি জি ওয়ার্ডপ্রেস প্লাস ই কমার্স, এটা আমার সেকেন্ড কোর্স। আমি থার্ড কোর্স ওয়ার্ডপ্রেস জি জি। ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপারের জন্য আমি এগারলি ওয়েট করতেছি যে ওই কোর্সটা লঞ্চ হবে কবে, ওইটা লঞ্চ হলে আমি এনরোল করব। বুঝতে আমার ভাই পারছি। মোটামুটি এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, মানে ফ্রন্ট এন্ড আমি অলমোস্ট অলমোস্ট পারি, ব্যাক এন্ডেরও পাইথন জানা আছে, আর ডাটা ম্যানেজমেন্টের জন্য মাইস্কুয়েল, পিএসপি, এগুলা জানা আছে, মানে একটা ভাই সাস সিএমএস না দেখে ওয়েবসাইট। ফুল স্ট্যাকে যাইতেছিলেন। না না ভাই, ফুল স্ট্যাক এইসব ল্যাঙ্গুয়েজ
জানা থাকলে আর কি ভালো হয় আপনার যে কোনো একটা না না, কাজের ঠিক আছে, জন্য। আপনি এই যে আমরা তো মনে করেন ডিজাইন পার্ট শিখতেছি, উইক্স বলেন ওয়েব বলেন, আপনি তো জি জি। ফুললি কোডিং বা ব্যাকএন্ডের কাজ জানেন, তাহলে আপনি ফুল স্ট্যাকে গেলে ভালো করতেন, আমারও যেটা মনে হয়। হ্যাঁ হুম। ভাই, ফুল স্ট্যাকের জন্য তো ভাই এখন বর্তমান ওয়ার্ল্ডে অনেক